আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। কেমন আছো সবাই? তারেক্স অ্যাডমিশন কটেজ কর্তৃক আয়োজিত আজকে আমরা একটি ইংলিশ ম্যারাথন ক্লাস নিব। আর তোমরা দেখেছো যে আমরা অলরেডি ম্যারাথন 1, ম্যারাথন 2, ম্যারাথন 3 এবং ম্যারাথন 4 নিয়েছি। আজকে আমরা হচ্ছে ম্যারাথন 5 নম্বর ক্লাস নিব, যে ক্লাসটি অবশ্যই তোমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় সবচেয়ে বেশি কার্যকর হবে আশা করছি। তোমরা যে যেখানে আছো একটু দ্রুত যুক্ত হয়ে যাও। আশা করছি ইনশাআল্লাহ তোমাদের ভালো একটা সাপোর্ট দিতে পারবো। তো তোমরা দ্রুত যুক্ত হয়ে যাও, যে যেখানে আছো ক্লাস করতেছো। অবশ্যই আমি বিশ্বাস করি প্রত্যেকটা শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে পড়ার যোগ্যতা রাখো। যদি না তোমরা প্রত্যেকটা দিন পরিশ্রম করো, ডেইলি তোমাদের পড়ালেখার অ্যাক্টিভিটিস গুলো ঠিক মতো পরিচালনা করো। যে যেখানে আছো একটু দ্রুত যুক্ত হয়ে যাও, আমি একটু দেখবো কারা কারা ক্লাসে যুক্ত হয়েছো। ঠিক আছে, ওকে। একটু দেরি করা যাবে না ভাইয়ারা, আমরা ক্লাসে শুরু করব। একটু সময় নিয়েছিলাম, আজকে ক্লাসটা দেরিতে শুরু করেছি। কালকে তোমাদের ইনশাল্লাহ অ্যাকাউন্টিং ক্লাস হবে। ঠিক আছে, আজকে অ্যাকাউন্টিংটা নিলাম না। দ্রুত যুক্ত হয়ে যাও, দ্রুত যুক্ত হয়ে যাও ভাইয়ারা, আমি একটু ক্লাসে শেয়ার দিব। তোমরা সবাই কেমন আছো? প্রথমত হচ্ছে একটা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থীর মাথায় কিন্তু অনেক পরিকল্পনা থাকে বা অনেক প্রেশার থাকে যে আসলে আমি কিভাবে পড়বো, পড়াটা কিভাবে গুছিয়ে নিব, বা পড়াটা পড়তে গিয়ে আমার অনেক সমস্যার সম্মুখীন হয়। ওই জায়গাটা থেকে শিক্ষার্থীরা আসলে নিজেদের ভালো একটা জায়গায় নিয়ে যাওয়াটা খুব টাফ হয়ে যায়। তো সেই জায়গাটা থেকে নিজের শরীরের প্রতি যত্ন নেওয়া উচিত, যেন তোমরা ভালো মতো যত্ন নিয়ে নিজেদেরকে একটা ভালো একটা জায়গায় নিয়ে যেতে পারো। ঠিক আছে, আমি দেখছি আমার শিক্ষার্থীরা অলরেডি ক্লাসে যুক্ত হয়েছো। তোমরা দ্রুত ক্লাসে যুক্ত হয়ে যাবে, আমরা ইনশাল্লাহ ক্লাসটা অতি দ্রুত শুরু করে দিব ইনশাল্লাহ। ঠিক আছে, কে কোথা থেকে ক্লাসটা করছো আমাকে একটু জানাবা। ঠিক আছে, কে কোথা থেকে ক্লাসটা করছো আমাকে একটু জানাবা। ওকে, ঠিক আছে। কে কোথা থেকে ক্লাসটা করতেছো আমাকে একটু জানাবা ভাইয়া, একটু দ্রুত। ঠিক আছে, আমরা একটু দ্রুত ক্লাসটা করার চেষ্টা করব, যেন আমরা ইনশাল্লাহ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা যেন আমরা বেস্ট একটা সাজেশন আমাদের থেকে পাই। ওকে, আমরা তোমাদের বেস্ট একটা সাজেশন দিব। সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও, যে যেখানে আছো। ওকে, ফাহাদ যুক্ত হয়েছে, ওয়ালাইকুম আসসালাম। আমেনা যুক্ত হয়েছে, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আমেনা আলহামদুলিল্লাহ বোন, ভালো আছি, তুমি কেমন আছো? শাহিন ওয়ালাইকুম আসসালাম। লাস্ট 1 মাস কি পড়বো? সাবিকুন, লাস্ট 1 মাস কি পড়বে মানে হচ্ছে লাস্ট 1 মাস তুমি কি পড়তে চাচ্ছ সেটা জিজ্ঞাসা করছো। ঠিক আছে বোন, আমরা ক্লাস শেষে মনে করে দিও। কে যেন বলছে এটা, আমি একটু দেখি তো। সাবিকুন নাহার ঠিক আছে সাবিকুন বোন, তুমি একটু ক্লাস শেষে একটু মনে করে দিবা যে আমরা লাস্ট 1 মাস আসলে কিভাবে পড়তে পারি বা আমাদের প্রস্তুতিটা কেমন হওয়া উচিত, সেটা নিয়ে আমি তোমাদের একটু কথা বলবো। ঠিক আছে, ক্লাস শেষে মনে করে দিবা। আফিয়া আক্তার ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাইয়া আলহামদুলিল্লাহ ভালো আছি। ফাহিজা, ওকে, ওয়ালাইকুম আসসালাম। নোয়াখালী থেকে, আচ্ছা আমেনা যুক্ত হয়েছে নোয়াখালী থেকে। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। রাশেদ, ওকে। মাস্কুরা জিম, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। মুনতাহা মানে হচ্ছে মুন, মানে হচ্ছে কি হুমায়রা মুন। ঠিক আছে, ওকে। বরিশালের ভোলা থেকে, ওকে ফাইন। আমারও গ্রামের বাড়ি হচ্ছে বরিশাল। ঠিক আছে, যারা যারা বরিশাল থেকে জয়েন করছো তাদের জন্য বেশি বেশি মন থেকে দোয়া। ঠিক আছে, ওকে। আমরা এটা দ্রুত যুক্ত হয়ে যাব, তাহলে আমরা ক্লাসটা শুরু করে দিই, আর সময় নষ্ট করবো না। অনেক আমরা যুক্ত হয়েছি, ইবা যুক্ত হয়েছো। ঠিক আছে, তাহলে দেখো আমরা আজকে হচ্ছে ম্যারাথন কি কি ক্লাস নিব। আজকে হচ্ছে আমরা 5 নিব। এখন দেখো 5-এ আমরা কি কি রাখছি, দেখো বেসিক ইংলিশ গ্রামার। দেখো আমাদের কিন্তু আমাদের ক্লাসগুলো প্রত্যেকটা ক্লাস হচ্ছে একটা সিকোয়েন্সিয়ালি হয়। সিকোয়েন্সিয়ালি কিরকম, ধরো আমরা 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার যে ক্লাসগুলো নেই, 5 নাম্বার হচ্ছে কোশ্চেনগুলোকে একটু চেঞ্জ করে দিও, ওই জায়গাটা থেকে আমরা আরেকটু ডিটেলসে পড়ার চেষ্টা করি বা একটু বেসিক ধারণা রাখি। তো আজকে আমরা 5 নাম্বার ক্লাসে হচ্ছে আমরা আজকে টোটাল 40টা কোশ্চেন রাখছি, 40টা কোশ্চেন রাখছি। ওকে, 40টা কোশ্চেন রাখছে। আশা করি এই 40টা কোশ্চেন থেকে তোমরা যদি একটু ভালো মতো পড়ো, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে ইনশাল্লাহ এইখান থেকে ভালো কিছু কমন পাবা। কেন কমন পাবা? কারণ হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় একটু টাফ কোশ্চেন করে, ঠিক আছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় একটু স্ট্যান্ডার্ড কোশ্চেন করে, কিন্তু বাকি বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু অ্যাজ ইউজুয়াল কোশ্চেনটাই বেশি করে। বা দেখো এমনও কোশ্চেন আছে, আমি দেখছি এমনও কোশ্চেন আছে কিছু কিছু বইতে, মানে যেহেতু আমরা বইয়ের কাজ করি, এমনও কোশ্চেন আছে যে কোশ্চেনটা গত 7-8 বারও রিপিট হয়েছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা। ঠিক আছে, তো অবশ্যই ইনশাল্লাহ তোমরা এইটুকু ভরসা রাখবা যে যেখান থেকে হোক আমরা ইনশাল্লাহ ভালো মতো প্রিপারেশন নিলে ভালো একটা প্রস্তুতি আমাদের দ্বারা নেওয়া সম্ভব আশা করছি। ঠিক আছে, ওকে। খুলনা থেকে জয়েন করেছো, আচ্ছা। মাসকোরা ময়মনসিংহ থেকে, ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। ওকে, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ওকে। তাহলে আমরা কিন্তু ক্লাসটা অলরেডি শুরু করতে যাচ্ছি কুমিল্লা থেকে। ঠিক আছে, আমরা আর কারো কমেন্ট নিব না, আমরা এখন ইনশাল্লাহ ক্লাসটা শুরু করে দিব। চলো আমাদের প্রথম কোয়েশ্চেন, আমরা প্রথম কোয়েশ্চেনে চলে যাব। দেখো প্রথম কোয়েশ্চেন কি বলছে, দেখো হোয়েন ওয়াটার ড্যাশ ইট টার্নস ইনটু আইস। ওকে, হোয়েন ওয়াটার ড্যাশ। ওকে, এখন সাধারণত দেখো হোয়েন যুক্ত বাক্য, সাধারণত দেখো হোয়েন আর হচ্ছে হোয়াইল, দুটো সেন্টেন্স। হোয়েন আর হোয়াইল, দেখো হোয়েন যুক্ত বাক্যটা আমরা এখানে শিখবো, হোয়াইলটা আমাদের পরে আসছে, আমরা
সেটা নিয়ে পরে আলোচনা করবো। দেখো হোয়েন, মনে রাখবো হোয়েন যুক্ত বাক্য দুইটা ভাবে হইতে পারে, একটা হচ্ছে হোয়েনটা হয় মাঝখানে আসে অথবা হোয়েনটা শুরুতে আসে। দেখো ওকে, হোয়েনটা যদি মাঝখানে আসে তাহলে দেখো হোয়েনের আগে হচ্ছে আমাদের ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট। ওকে, তিনটার যে কোনো একটা হতে পারে, ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, তিনটা যে কোনো একটা হতে পারে। কিন্তু হোয়েনের পরে কি ভাইয়া, হোয়েনের পরে অলওয়েজ আমাদের কি বলতো, ইনডিফিনিট। ওকে, আর দেখো এইখানে যদি প্রেজেন্ট টেন্স থাকে, এখানে যদি প্রেজেন্ট টেন্স থাকে, এইটাও প্রেজেন্ট। কিরকম, যেমন ধরো এখানে প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে এখানে প্রেজেন্ট ইনডিফিনিট, এখানে পাস্ট সরি এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস, এখানে প্রেজেন্ট ইনডিফিনিট, এখানে প্রেজেন্ট পারফেক্ট, এখানে প্রেজেন্ট ইনডিফিনিট। আবার দেখো, ধরো এইখানে হচ্ছে পাস্ট, এখানে পাস্ট ইনডিফিনিট, এখানে পাস্ট ইনডিফিনিট, এখানে পাস্ট কন্টিনিউয়াস, এখানে পাস্ট ইনডিফিনিট। মানে আমি বুঝাতে চাচ্ছি দেখো প্রেজেন্ট পাস্ট মানে প্রেজেন্ট প্রেজেন্ট পাস্ট পাস্ট ফিউচার ফিউচার সেম, শুধুমাত্র পার্থক্য হচ্ছে যে আমাদের এখানে ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট যেটাই আসুক না কেন এখানে অলওয়েজ ইনডিফিনিট। তাহলে দেখো হোয়েনটা যদি বাক্যের শুরুতে আসে তাহলে কি হবে, হোয়েনটা যদি বাক্যের শুরুতে আসে দেখো তাহলে এইটুকু হচ্ছে আগে চলে আসবে, এইটুকু কোথায় চলে আসবে, তাহলে হোয়েন প্লাস আগে কি বলো, ইনডিফিনিট। আর পরে কি দেখো, পরে ইনডিফিনিট আসতে পারে, কন্টিনিউয়াস আসতে পারে, পারফেক্ট তো আসতে পারে। ওকে ঠিক আছে, তাহলে দেখো তাহলে অলরেডি তোমরা অলরেডি অ্যান্সার বুঝতে পারতেছো যে এখানে অ্যান্সারটা কোনটা হবে। তাহলে দেখো হোয়েন ওয়াটার ড্যাশ, তাহলে কি হবে বলো, প্রত্যেক অ্যান্সার করে ফেলো। তাহলে হোয়েন ওয়াটার ইজ ফ্রিজেস, ওকে, হোয়েন ওয়াটার ফ্রিজেস, ওকে, ইট টার্নস ইনটু কি বলো, ইট টার্নস ইনটু আইস। ওকে ভেরি গুড। ওকে, কারা কারা যুক্ত হয়েছো, ফাহিজা কুমিল্লা থেকে, এটা কি অ্যাডমিশন ক্লাস, প্রীতম মন্ডল, হ্যাঁ ভাইয়া এটা অ্যাডমিশন ক্লাস, এটা হচ্ছে আমাদের অ্যাডমিশন ক্লাস। সিলেট থেকে জয়েন করেছো ফাহাদ, ওকে, বর্ষা ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু, ঠিক আছে। যশোর থেকে, ঠিক আছে, সাবিগুন এক, রিসামণি বলেছো এক, মুস্তাফিজুর রহমান এক, আফিয়া এক, জিহাদ আহমেদ এক, মুনতাহা এক, মুস্তাফিজুর রহমান। সবাই একটু বেশি করে কমেন্ট করো ভাইয়া প্লিজ, সবাই দেখো 2 থেকে 3টা করে কমেন্ট করবা, ঠিক আছে। আমার ক্লাসে একটু বেশি আমি কমেন্ট নেই, কারণ আমার কাছে কমেন্ট নিতে ভালো লাগে, ঠিক আছে। ওকে 2 থেকে 3টা করে কমেন্ট করবা প্রত্যেকেই। আচ্ছা আমি কোশ্চেন লিখে ফেলছি না, কমেন্ট হবে, সরি। আচ্ছা সবাই একটু বেশি বেশি কমেন্ট করবা, হ্যাঁ, বেশি বেশি কমেন্ট করলে ক্লাসের মধ্যে প্রাণবন্ত পায়। কেননা দেখো আমি যেখানে ক্লাস নিচ্ছি এখানে আমার রুমে কেউ নাই, শুধু আমি একা, আমি একা আর হচ্ছে ক্যামেরা, আমি জাস্ট দেখতেছি তোমাদের এই ফোনের মাধ্যমে যে তোমরা অ্যাক্টিভ আছো। তাহলে এই ফোনে যদি আমি যদি তোমাদের না দেখতে পাই তাহলে তো আলটিমেটলি হচ্ছে না, বুঝতে পারছো? ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। চলো তাহলে আমরা আস্তে আস্তে শুরু করে দিই ইনশাল্লাহ। তাহলে আমাদের প্রথম কোশ্চেনের অ্যান্সার আশা করি প্রত্যেকেই বুঝতে পারছো, কেউই এরকম নাই যে বুঝতে পারো নি। ফাইন, তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে চলে যাই। দেখো কি বলছে, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। আমরা কি বের করবো, সেন্টেন্স কারেকশন অথবা কারেক্ট সেন্টেন্স। আমরা 4টা অপশন থেকে একটা সেন্টেন্স কারেক্ট করবো। আমি তোমাদের এইরকম সেন্টেন্স সলভ করাতে গিয়ে কিছু কিছু কথা বলছিলাম, কিরকম, প্রথমত হচ্ছে দেখো অপশন কয়টা, 4টা, 4টা অপশন, এ বি সি ডি, 4টা অপশন। এখন দেখো তোমাকে দেখো 4টা অপশনের মধ্যে এমন 2টা অপশন খুঁজে বের করতে হবে যে 2টা জিন্দিগিতে হওয়ার সম্ভাবনা নাই, বুঝতে পারছো? এমন 2টা অপশন খুঁজে বের করতে হবে যে 2টা অপশন কি কোথাও নাই, মানে এই 2টা হওয়ার কোনো পসিবিলিটি নাই। তো এই জিনিসটা হচ্ছে একটু মাথায় রাখতে হবে, এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে। তাহলে দেখো কোথাও হওয়ার কি অপশন কি হওয়ার সম্ভাবনা নাই, এই জিনিসটা একটু খেয়াল রাখবা। ওকে ঠিক আছে, দেখো সরি একটু ইন্টারাপ্ট করলাম। ওকে, একটা মোটিভেশনাল ক্লাস নিয়ে দিয়েন ভাই, একদিন পড়াশোনার স্পিডটা কমে যাচ্ছে। আচ্ছা আজকে মোটিভেশনাল ক্লাসও দিব, মোটিভেশনটা বলবো, আর হচ্ছে কি, আর হচ্ছে কি বলে, সরি এ তো কনফার্ম সত্য এই রুলসে পড়ে। আচ্ছা দেখতেছি। আচ্ছা আরিফ হোসেন ওয়ালাইকুম আসসালাম ভাই, তুমি লাইভে কখন কখন আসো? আচ্ছা আরিফ হোসেন বলছে ভাই তুমি লাইভে কখন কখন আসো? ভাই আমি লাইভে খুবই কম আসি, ঠিক আছে, আমার ক্লাসের সময় খুবই কম পাওয়া যায়, আমি একটু ব্যস্ত থাকি। আমি যেদিন যেদিন আসি ফেসবুকে পোস্টটা একটু দেখে নেবেন, ঠিক আছে ভাইয়া। ওকে, তাহলে দেখো আমাকে 4টা অপশনের মধ্যে যে কোনো 2টা অপশন খুঁজে বের করতে হবে, যে 2টা জিন্দিগি হওয়ার সম্ভাবনা নাই। তাহলে আমাকে আগে ওই 2টা অপশন কি করতে হবে, বাদ দিতে হবে। আর থাকে 2টা অপশন, ওই 2টা অপশনের মধ্যে আমি গ্রামাটিক্যাল রুলসটাকে অ্যাপ্লাই করে দেখবো যে কোনটা রাইট কোনটা রং। সেন্টেন্স কারেকশনের ক্ষেত্রে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। দেখো আই এম হেয়ার সিন্স মানডে, আমি কি মানডে পর্যন্ত কি বা মানডে থেকে কি এখানে আছি। ওকে, আই এম হেয়ার ফ্রম মানডে, আমি এখানে আছি কি মানডে, হচ্ছে না, মিলছে না। হি ওয়াজ হেয়ার সিন্স মানডে, তাও হচ্ছে না। আই হ্যাভ বিন হেয়ার সিন্স মানডে, আমি কি একদম মানডে থেকে কি এখানে আছি, হতে থেকে অর্থ প্রকাশ করতে 2টা নিয়ম, একটা হচ্ছে দেখো সিন্স আর হচ্ছে ফর, মনে রাখবা সিন্স আর হচ্ছে কি ভাইয়া ফর। ওকে ফাইন, মনে রাখবা সিন্স আর ফরে পুরো দেখো হ্যাভ বিন প্লাস V3 আসতে পারে অথবা ভার প্লাস আইএনজি আসতে পারে। দেখো কি বলতেছে, দেখো সিন্স অথবা ফরের ক্ষেত্রে, সিন্স অথবা ফরের ক্ষেত্রে এর আগে হ্যাভ বিন প্লাস V3 আসতে পারে অথবা ভার প্লাস আইএনজি আসতে পারে। কিন্তু সিন্সের পরে দেখো, সিন্সের পরে অলওয়েজ আমাদের সময়
আর এটা হচ্ছে সংখ্যাযুক্ত সময়, সংখ্যাযুক্ত সময় কিরকম, যেমন ধরো এই সময়টা কি পুরো একটা নির্দিষ্ট সময় বা বড় একটা সময়, ধর হতে পারে মর্নিং, হতে পারে ইভিনিং, হতে পারে মান্থ, হতে পারে ইয়ার, হতে পারে ডিকেডস, ওকে ফাইন। কিন্তু সংখ্যাযুক্ত সময় মানে কি 2 আওয়ার্স, 10 আওয়ার্স, 15 আওয়ার্স, 2 ডেজ, 13 ডেজ, ওকে, এরকম একটা অর্থ প্রকাশ করবে। তাহলে দুইটা কোশ্চেন কিন্তু আমরা অলরেডি ক্লিয়ার করে ফেলছি। তাহলে আমরা একটু পরবর্তী কোশ্চেনে যাই। আশা করি তোমরা সবাই অ্যান্সার করছো। আমি একটু দেখো তোমাদের অ্যান্সারগুলো একটু চেক করব। ঠিক আছে, আশা করি মোটামুটি তোমরা সবাই ক্লাসে আসছো। 2 এর বি ইব অ্যান্সার করেছো, শাহিন আলম অ্যান্সার করেছো, অথৈ রানী অ্যান্সার করেছো, মাস্কর অ্যান্সার করেছো, ফাহিজ অ্যান্সার করেছো। ঠিক আছে, আমরা আরেকটা কারেক্ট সেন্টেন্স সলভ করে দেখো। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। হি হ্যাড ফিনিশড দ্য বুক ইয়েস্টারডে, মনে রাখবা এগো, দেখো এগো, বিফোর, ওকে, ইয়েস্টারডে, এই জিনিসগুলো কিন্তু আলটিমেটলি নির্ভর করে কি বলতো, পাস্ট সিম্পল ক্যারি করে। আমাদের ইংলিশ কটের যে বইটা আছে সেই বইটা চাইলে তোমরা সংগ্রহ করতে পারো। ওই বইটার মধ্যে কিন্তু এই জিনিসগুলো খুব ভালো মতো দেওয়া। কিছু কিছু ওয়ার্ড রয়েছে যেগুলো পরে পাস্ট সিম্পল হয়, কিছু কিছু ওয়ার্ড রয়েছে যেগুলো পরে কি আমাদের পারফেক্ট ফর্ম হয়, সেটা প্রেজেন্ট পারফেক্ট হতে পারে, পাস্ট পারফেক্ট হতে পারে। ঠিক আছে, তো এই জিনিসগুলো পড়ার জন্য হলেও আমাদের বইটা অবশ্যই তোমাদের সংগ্রহ করা উচিত। তাহলে দেখো যেহেতু পাস্ট সিম্পল হয়, তাহলে দেখো পাস্ট সিম্পল কোনটা, খুবই সহজ আনসার, আই ফিনিশ দ্য বুক ইয়েস্টারডে, আমি গতকালকে বইটি কি পড়া শেষ করেছি। ওকে, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে দেখো সবাই একটু অ্যান্সার করে ফেলো। 3 সি দিয়েছো, আই হ্যাভ ফিনিশ দ্য বুক ইয়েস্টারডে। সার্ভ, ইয়েস্টারডে আসলে তো তুমি এইখানে হ্যাভ প্লাস বিথি ইউজ করতে পারবা না। ঠিক আছে, কিভাবে হয় বলো তো, তোমরা প্রত্যেকে কিভাবে এটা অ্যান্সার করতে পারলো? আই ফিনিশ দ্য বুক ইয়েস্টারডে, জিহাদ আহমেদ, থ্যাংক ইউ। ওকে, জান্নাত বলেছো বইটা এখনো পাইনি। বোন, আমি বারবার বলতেছি তোমাদের বইটা আলটিমেটলি আমি পাঠিয়ে দিছি। প্রথম কথা হচ্ছে আমি বইটা তোমাদের পাঠাইছি, এখন কেন পাওনি? কারণ হচ্ছে দেখো কুরিয়ারে কিছু কিছু জায়গায় একটু আগে যায়, কিছু কিছু জায়গায় পরে যায়। যেমন আমরা ধরো বইটা যেদিন তোমাদের কাছ থেকে অর্ডার কনফার্ম করি, সেই দিন যদি সময় থাকে ধরো দুপুর 2টার আগে যদি হয়, সেদিন আমরা বইগুলো পাঠিয়ে দিই। আর যদি 2টার পরে হয়ে যায় তাহলে দেখা যায় আমরা কুরিয়ার করতে পারি না, আমরা পরের দিন সকালে কুরিয়ার করি। তো দেখো ধরো তুমি যদি 10 তারিখে অর্ডার করো 2টার আগে, তাহলে 10 তারিখে আমরা পাঠিয়ে দিই। আর যদি 10 তারিখ 2টার পরে করো তাহলে আমরা 11 তারিখে পাঠাই। কিছু কিছু বই যেতে 2 দিনও লাগে, কিছু বই যেতে 1 দিন লাগে, কিছু কিছু বই 7-8 দিনও লাগে। একটু ওয়েট করতে হবে বোন, কিছু করার নাই এখানে আমার। ঠিক আছে, ওকে, তাহলে মোটামুটি আশা করছি এটা মোটামুটি ক্লিয়ার। তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাই। মাত্র 3টা কোশ্চেন, আমি 40টা কোশ্চেন কখন সলভ করবো তোমাদের বলো? দেখো কি বলছে, দাঁড়াও একটু ওয়েট করো। ঠিক আছে, ওকে, দেখো কি বলছে, হি ইজ কনসিডারিং নট টু গো। কনসিডারিং পরে নট টু গো মানে এই যে দেখো এই অংশটুকু আলটিমেটলি রাইট না। তারা চাচ্ছে কি এই এই অংশটুকু যেন আমরা রাইট করতে পারি বা রাইট ভাবে দেখাইতে পারি। দেখো হি ইজ কনসিডারিং নট গো, এখন দেখো আমাদের কিছু কিছু ওয়ার্ড আছে না, অ্যাডমিট, অ্যাপ্রিশিয়েট, অ্যাভয়েড, কমপ্লিট, কনসিডার, ডিলে, ডিনাই, ডিসকাস, এনজয়, ফিনিশ, কিপ, মেনশন, মিস, প্র্যাকটিস, পোস্টপন, কোয়াইট, রিকল, রিকমেন্ড, রিকার, সাজেস্ট, স্টপ, টলারেট, আন্ডারস্ট্যান্ড। তাহলে দেখো এই যে অ্যাডমিট, অ্যাপ্রিশিয়েট, অ্যাভয়েড, কমপ্লিট, কনসিডার, ডিলে, ওই যে কনসিডার শব্দটা আছে না ভাই, এই কনসিডার হচ্ছে একটা জিরান ভার্ব। ওকে, জিরান কি বলতো, জিরান ভার্ব। তাহলে এরপরে অলওয়েজ আমাদের যে ভার্বটা আসবে এই ভার্বটার জন্য মডিফাই হয়ে সেটা কি হবে বলতো, সেটা হবে হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। সেটা কি হবে, ভার্ব প্লাস আইএনজি। তাহলে আলটিমেটলি রাইট আনসার হচ্ছে কি আমাদের গোয়িং। রাইট আনসার কি গোয়িং। দেখো হি ইজ কনসিডারিং নট গোয়িং, গোয়িংটা যারা যারা অ্যান্সার দিয়েছে তাদের অ্যান্সারটা হয়েছে। আমার বই তো অনেক দূরে, আসলে মোস্তাফিজের সাথে এটা আমাদের প্রতিষ্ঠান থেকে একটু অন্যায় করা হয়েছে, যে বইটা পাঠাইছে দূরে পাঠাইছে। ভাই তুমি বইটা নিয়ে এসো, যদি তোমার লাগে ভাই তোমাকে কিছু টাকা দিয়ে দিব। ঠিক আছে, মানে যে নিয়ে আসবা ওই খরচটা আমি তোমাকে দিয়ে দিব, সেটা তুমি আমাকে নক দিও, সমস্যা নেই। ঠিক আছে, কেননা যেহেতু বইটা যেহেতু আমরা ভুল করে দূরে পাঠাই ফেলছি, দ্যাটস আওয়ার ফল্ট। ওকে, এটা আমাদের সমস্যা, এটা তোমার না। ঠিক আছে, তুমি আমাকে নক দিও। গোয়িং হবে। ওকে, লামিয়া আক্তার, লামিয়া পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মেবি পড়ালেখা করতেছে না, আমাদের প্রিভিয়াস ব্যাচের স্টুডেন্ট, খুবই মেধাবী একটা স্টুডেন্ট। ওকে, ওয়ালাইকুম আসসালাম স্যার। হ্যাঁ লামিয়া বোন, আমি তোমাকে চিনতে পারছি। ঠিক আছে, তাহলে দেখো আমাদের এই কোশ্চেনটা মোটামুটি ক্লিয়ার। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। ঠিক আছে, আমার গত ব্যাচে কিছু কিছু স্টুডেন্ট ছিল যারা প্রচন্ড মেধাবী। সামিয়া চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, তারপর হচ্ছে কাজী নাইমা মেবি বরিশাল বিশ্ববিদ্যালয়ে পড়ে, এদিকে লামিয়া পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তিতে পড়ে, এই তো। আর একটু লাক খারাপ আয়শা সিদ্দিকা, মিমু, এরা হচ্ছে লাক খারাপ, এই জন্য এরা আবার সেকেন্ড টাইম পরীক্ষা দিচ্ছে। ঠিক আছে, তাহলে মোটামুটি অ্যান্সারটা ক্লিয়ার। ওকে, তাহলে আমরা হচ্ছে এখন 5 নম্বর কোশ্চেন সলভ করব। উই ড্যাশ এ হলিডে সিন্স দ্য বিগিনিং অফ দ্য ইয়ার। ওকে ফাইন, এইটা অ্যান্সার কি হতে পারে বলো তো? উই ড্যাশ এ হলিডে, উই ড্যাশ হ্যাভ এ উই ড্যাশ এ হলিডে সিন্স দ্য বিগিনিং অফ দ্য ইয়ার। তাহলে এইটার অ্যান্সার কি হতে পারে? সবাই একটু অ্যান্সার করে ফেলো, সবাই প্রত্যেকে দেখি তো কি হবে বলো তো। ওকে,
বলো। এখন দেখো এখানে কিন্তু আমাদের কোনো পাস্ট বা প্রেজেন্ট কিছু বলে দেয়নি, ঠিক আছে। দেখো একটা কাহিনী আছে, দেখো সিনযুক্ত বাক্যে আমি বলছিলাম সময় কি হয় বলো তো, পারফেক্ট হয়, তাই না? পারফেক্ট হয়। তাহলে দেখো, তাহলে এখন দেখো ডিড নট, তাহলে ডিড তো হবেই না, পারফেক্ট হয় না। হ্যাড নট হ্যাড, এইটা হবে না। ওকে, আর নট হবে না, হ্যাভ নট হ্যাড। ওকে, উই হ্যাভ নট হ্যাড এ হলিডে, আমরা একটা দিনও কি বলতো ছুটি পাই না সিন্স দ্য বিগিনিং অফ দিস ইয়ার, এই বছর শুরু থেকে, এই বছর শুরু থেকে একটা দিনও কি আমরা কোনো ছুটি পাইনি, বুঝতে পারছো? তাহলে আই হ্যাভ নট হ্যাড এ হলিডে সিন্স দ্য বিগিনিং অফ দ্য ইয়ার, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। কে ক্যান্সার করেছো? মাহবুবুল হাসান ফাহাদ অ্যান্সার করেছো, রিসামণি বৃষ্টি অ্যান্সার করেছো, সাবিকুন নাহার অ্যান্সার করেছো। তোমাদের সবাইকে অনেক থ্যাঙ্কস। একটু দ্রুত সবাই একটু অ্যান্সার করে ফেলবা, ঠিক আছে? আমরা প্রত্যেকে নিয়ে ইনশাল্লাহ ক্লাসটা করবো, যারা যারা ক্লাস করতেছো তাদেরকে অনেক থ্যাঙ্কস, ঠিক আছে? আমরা টোটাল 151 না 21, সরি 51 জন, সরি 21 জন আমরা ক্লাস করছি। মাস্কর অ্যান্সার করেছো, ফাতেমা তাসনিম অ্যান্সার করেছো, আফিয়া অ্যান্সার করেছো, ফাহিজা, শ্রাবণ অ্যান্সার করেছো, মুস্তাফিজ অ্যান্সার করেছো, ইভা অ্যাঞ্জেল অ্যান্সার করেছো, ঠিক আছে? সবাইকে অনেক ধন্যবাদ। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই, চলো। ওকে ফাইন, তাহলে আমরা 6 নম্বর কোশ্চেনটা একটু পড়বো। দেখো 6 নম্বর কোশ্চেনটা দেখো আমাদের কি বলতেছে, চলো। 6 নম্বর কোশ্চেনে কি বলতেছে আমরা একটু দেখবো। দেখো, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, চুজ দ্য কারেক্ট টেন্স। ফাইন, চুজ দ্য কারেক্ট টেন্স। দেখো এইখানে কিন্তু আমার সেন্টেন্স বলে না, এখানে জাস্ট টেন্সটাকে আমাদের কি ভেরিফাইড করতে বলছে, আসলে কোন টেন্সটা এখানে সবচেয়ে বেশি রাইট। দে আর ডিগিং দ্য ক্যানেল ফর এ উইক, দে হ্যাভ বিন ডিগিং দ্য ক্যানেল ফর এ উইক। আমি মাত্র পড়াইছি ভাই, ফর যুক্ত নিয়ম, ফর আর সিন্স নিয়ম মাত্র পড়াইছি, দেখছো? এই যে দেখো সিন্সের ক্ষেত্রে কি ছিল বলো তো, ওইখানে আমাদের সিন্সের ক্ষেত্রে কি ছিল বলো? সিন্সের ক্ষেত্রে ছিল কি বলো? সিন্সের ক্ষেত্রে ছিল মর্নিং, কিন্তু না মর্নিং, দেখছো? জাস্ট একটা সময় ছিল। আর ফরের ক্ষেত্রে কি দেখো, সংখ্যাযুক্ত সময়, এ উইক, দেখছো? সংখ্যাযুক্ত সময়। আর আমরা পড়ে আসছি না, সিন্স আর ফরের ক্ষেত্রে কি হবে? সিন্স আর ফরের ক্ষেত্রে কি হবে? আমাদের প্রেজেন্ট পারফেক্ট অথবা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ওই নিয়ম অনুযায়ী শুধুমাত্র একটাই হয়। দেখো এই যে দেখো, হ্যাভ বিন প্লাস ভার প্লাস আইএনজি, একটাই হয়। তাহলে আমাদের বি নাম্বারটা রাইট অ্যান্সার। তাহলে 6 এর বি নাম্বারটা হচ্ছে কি আমাদের রাইট অ্যান্সার। তাজবিয়া রহমান, সরি তাহজিবা রাহিম মায়া, ওয়ালাইকুম আসসালাম বোন। হ্যাঁ, ক্লাস কন্টিনিউ করো। মার্জিয়া ক্লাস করতেছো, মার্জিয়া অ্যান্সার হচ্ছে বি। মন্তাহা অ্যান্সার বলেছে বি। 6 নাম্বারটা কি হবে? তুহিদাস, বি নাম্বারটা হবে। ওকে, ফাহাদ অ্যান্সার করেছো বি। শ্রাবণ, রিসামণি বৃষ্টি, ঠিক আছে, থ্যাংক ইউ। প্রত্যেকে খুব সুন্দর অ্যান্সার করতে পারতেছো, ভালো লাগতেছে। হ্যাঁ, প্রত্যেকটি সুন্দর করে অ্যান্সার করবে। সানজিদ আমিন স্নেহা বি অ্যান্সার করেছো, মাস্কর অ্যান্সার করেছো, জিহাদ আহমেদ অ্যান্সার করেছো, রিসা অ্যান্সার করেছো, মায়া, ঠিক আছে। 130 জন আমরা ক্লাস করছি, আলহামদুলিল্লাহ, ঠিক আছে। চলো আমরা তাহলে পরবর্তী কোশ্চেনে চলে যাই, ঠিক আছে? 6 নম্বর কোশ্চেন শেষ। 7 নম্বর কোশ্চেন দেখো কি বলছে আমাদের। দেখো বলতেছে হুইচ ওয়ান কমপ্লিটস দ্য সেন্টেন্স প্রপারলি। দেখো নিচের কোন অপশনটা নিলে আমাদের এই সেন্টেন্সটা একদম প্রপারলি হয়। সেম সিন্সের নিয়ম আছে, দেখো সিন্সের নিয়ম আছে। দেখো সাম ডেজ ড্যাশ মাই ফাদার ডাইড। এখন এইখানে দেখো, ওই যে আমরা সিন্সের নিয়মটা পড়ে আসছি না, ওইটা একটা নিয়ম। সিন্সের কিন্তু আরেকটা নিয়ম আছে, কিরকম দেখো। সিন যুক্ত বাক্যে দেখো, আমি একটু নিয়মটা শিখে দিই। দেখো সিন যুক্ত বাক্যে দেখো, সিন্স, ওকে, সিন যুক্ত বাক্যে দেখো, সিন যুক্ত বাক্যের পূর্বে যদি আমাদের প্রেজেন্ট, PRESENT না, ওকে, প্রেজেন্ট দেখো পারফেক্ট হয়, প্রেজেন্ট পারফেক্ট হয়। সিন যুক্ত বাক্যে দেখো পূর্বে যদি প্রেজেন্ট পারফেক্ট হয়, পরে কি আমাদের বলো তো? পরে হচ্ছে আমাদের পাস্ট সিম্পল, ওকে, পাস্ট সিম্পল। পূর্বে প্রেজেন্ট পারফেক্ট হলে পরে পাস্ট সিম্পল। আর দেখো আগে যদি আমাদের পাস্ট সিম্পল হয়, পাস্ট সিম্পল হয়, পরে হচ্ছে কি আমাদের পাস্ট পারফেক্ট, পরে হচ্ছে আমার পাস্ট পারফেক্ট। ওকে, এই যে নিয়মগুলো মনে রাখবা। তাহলে কি দেখো, সিন যুক্ত বাক্য এ যাবৎ, যাবৎ অর্থ প্রকাশ করে বা একটা সময় ডিউরেশন প্রকাশ করে। তাহলে দেখো সিন যুক্ত বাক্য কি, পুরো যদি প্রেজেন্ট পারফেক্ট থাকে পরে হচ্ছে পাস্ট সিম্পল, আর আগে যদি পাস্ট সিম্পল থাকে পরে হচ্ছে পাস্ট পারফেক্ট। তাহলে এইখানে দেখো পরে কি আছে বলতো, প্রেজেন্ট পাস্ট সিম্পল আছে। তাহলে আমাদের কি হবে বলতো, প্রেজেন্ট পারফেক্ট হবে। তাহলে সাম ডেজ হ্যাভ পাস, সাম ডেজটা কি বলো, প্লুরাল। তাহলে কিছুদিন, তাহলে সাম ডেজ হ্যাভ পাস, কিছুদিন অতিক্রম হয়েছে সিন্স মাই ফাদার ডাইড, আমার বাবা মারা গেছে, ওকে, মারা গিয়েছিল, ওকে। তাহলে 7 এর অ্যান্সার হচ্ছে সি। 7 এর অ্যান্সার সাবিকন, ভুল করেছো সাবিকন। ক্লাসটা মনোযোগ দিয়ে করো বোন, তোমার ইংলিশে সমস্যা। তুমি আমাদের পেট বেশি স্টুডেন্ট, তুমি আমাকে বলছিলে তোমার ইংলিশে সমস্যা, ঠিক আছে? তুহিদাস রাইট অ্যান্সার করেছো। ফাতেমা, তোমার অ্যান্সার হয়নি বোন। মুস্তাফিজুর রহমান অ্যান্সার সঠিক হয়েছে। শ্রাবণ, না, ভুল হয়েছে। ওকে, ফাহাদ রাইট অ্যান্সার হয়েছে, ভেরি গুড। শ্রাবণ, না, হয়নি। আরফানুল ইসলাম সি, ভেরি গুড। মার্জিয়া ডি, হয়নি বোন, তোমার অ্যান্সারটা ভুলে গেছে। স্নেহা রাইট হয়েছে। মাস্কুরা, হ্যাঁ অ্যান্সার হয়েছে। শাহিন অ্যান্সার ভুল করেছো। ফাতেমা আবার দেখো, সাম ডেজ হ্যাভ পাস সিন্স মাই ফাদার ডাইড। জিহাদ আহমেদ, থ্যাংক ইউ, লিখে দিয়েছো, ভেরি গুড ভাইয়া, ওকে। ঠিক আছে, তাহলে এই কোশ্চেনের অ্যান্সার ক্লিয়ার। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। এখন দেখো পরবর্তী 8 নম্বর কোশ্চেনটা আমাদের কি বলতেছে।
চলো আমরা সলভ করে দেখো। হি টক্স অ্যাজ ইফ, এই যে দেখো আমরা সিন্সের যে নিয়মটা পড়ে আসছি না, ওয়ান কাইন্ড অফ, ওইটার সাথে মিল রেখে হচ্ছে অ্যাজ ইফ এর নিয়মটা একটু পার্থক্য আছে। চলো আমরা দেখি। দেখো অ্যাজ ইফ অথবা হচ্ছে অ্যাজ দো, অ্যাজ দো, ওকে, অ্যাজ ইফ অথবা অ্যাজ দো। দেখো আজকে আমরা ক্লাস করতেছি দেখো মাত্র 40টা এমসিকিউ, কিন্তু 40টা এমসিকিউ যদি আমরা দুইটা করে নিয়ম শিখি তবু কিন্তু আমরা 80টা রুলস পড়তেছি আজকে, বুঝতে পারছো? আমাদের প্রত্যেকটা ক্লাস হচ্ছে ইনফরমেটিভ হয় অনেক, আশা করি তোমরা যারা যারা ক্লাস করে জানো। তাহলে দেখো অ্যাজ ইফ যুক্ত বাক্যে পরীক্ষার সময় আছে আর কম, গল্প করার সময় নেই, তাকে পড়াটাকে কমপ্লিট করি। দেখো অ্যাজ ইফ অ্যাজ যুক্ত বাক্যে, অ্যাজ ইফ যুক্ত বাক্যে দেখো পুরো কি হয়, প্রেজেন্ট সিম্পল। প্রেজেন্ট সিম্পল যদি হয় পরে কি বলতো, প্রেজেন্ট সিম্পল হলে পরে কি আমাদের পাস্ট সিম্পল, ওকে, পরে কি আমাদের পাস্ট সিম্পল। আর দেখো আজ যদি আমাদের পাস্ট সিম্পল হয়, পাস্ট সিম্পল হয় পরে কি আমাদের বলতো, পাস্ট পারফেক্ট, ওকে, পাস্ট পারফেক্ট, ওকে, পাস্ট পারফেক্ট। তাহলে রাইট অ্যান্সার কি বলো, হি টক্স, যেহেতু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার তাহলে কি দেখো ভি1 আছে, তাহলে ওই বেশি পাস্ট সিম্পল, তাহলে কি হি নিউ এভরিথিং। হি টক্স, সে কথা বলছে অ্যাজ ইফ, যেন হি নিউ এভরিথিং, যেন সে সব জানে, বুঝতে পারছো? কিছু কিছু মানুষ থাকে না আমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে, তো সে সব জানে দুনিয়ার, মনে করো পৃথিবীর জন্ম কবে হয়েছে সে সবই জানে, সে যেন পুরো দুনিয়া দেখে ফেলছে, বুঝতে পারছো? এরকম কিন্তু অনেক মানুষ আছে আমাদের মধ্যে, মানে এমনটা ভাবধারা যেন সে, মানে সে সব জানে, ঠিক আছে, কিন্তু আলটিমেটলি সে কিছুই জানে না। যে সব জানে সে হয় পাগল, না হয় সে আসলে মিথ্যা বলে, বুঝতে পারছো? আসলে যে বলবে এটা যে সব জানে, আসলে সে কিছুই জানে না। দেখো হার্ডলি হ্যাড, এখন দেখো এইটা একটা নিয়ম আছে, আমি একটু লিখে দিই। যেমন ধরো নো সুনার হ্যাড, ওকে, যেমন ধরো আমি লিখতে চাই, ধরো নো সুনার, নো সুনার ডট ডট ডট, নো সুনার ডট 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 দেন, ওকে। এখন দেখো হার্ডলি হ্যাড, স্কার্সলি হ্যাড, ওকে, নো সুনার হ্যাডটা এখানে দিয়ে ধরো, নো সুনার হ্যাড ডট ডট দেন হার্ডলি হ্যাড বিফোর, ওকে, স্কার্সলি হ্যাড, স্কার্সলি হ্যাডের পরে দেখো বিফোরও হয় হোয়েনও হয়, একটু মনে রাখবা, হ্যাঁ, অপশনে যেটা আগে থাকবে সেটা দেখাবা, তাহলে বিফোরও হয় হোয়েনও হয়। তাহলে হার্ডলি হ্যাড, তাহলে দেখো হার্ডলি হ্যাড দ্য ট্রেন স্টপ বিফোর উই গট ডাউন, বিফোর উই গট ডাউন, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে 9 নম্বরের রাইট অ্যান্সার কি? 9 নম্বরের রাইট অ্যান্সার হচ্ছে 1। 9 নম্বরের রাইট অ্যান্সার কি বলতো ভাইয়া? 9 নম্বরের রাইট অ্যান্সার হচ্ছে 1। ওকে, আপনার সাথে একটু কথা ছিল, কিভাবে আপনার সাথে কথা বলবো? বোন হোয়াটসঅ্যাপে নক দিও আমাদের। ইয়া, এই যে লাল রুয়েট, আমি আচ্ছা তোমার নামটা উচ্চারণ করতে পারতেছি না ভাইয়া, তুমি একটু ওকে একটু হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিও, ঠিক আছে? তুমি ওকে একটু কমেন্টে একটু হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দাও, ঠিক আছে? তুমি ওকে একটু হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দাও, আমি ওর সাথে কথা বলে নেবো। আমি ঠিক আছে বোন, হোয়াটসঅ্যাপে নক দিও তুমি আমাকে। দেখো তাহলে এই কোশ্চেনটা শেষ, এর পরবর্তী কোশ্চেনে চলো আমরা চলে যাই। দেখো তাহলে এর পরবর্তী কোশ্চেন কি বলছে দেখো। ওকে, অ্যাজ দ্য সান ড্যাশ আই ওয়াজ, এই যে এখন দেখো, এই যে দেখো এইখানে একটা নিয়ম আমরা পুরো মনোযোগ দিয়ে দেখো, অ্যাজ যুক্ত বাক্যে, ওকে, অ্যাজ যুক্ত বাক্যে, অ্যাজ যুক্ত বাক্যে, অ্যাজ যুক্ত বাক্যে দেখো মনে রাখতে হবে, ওকে, অ্যাজ যুক্ত বাক্যে অ্যাটলিস্ট মনে রাখবা, অ্যাজ যুক্ত বাক্যে দেখো প্লাস ভি2। দেখো অ্যাজ যুক্ত বাক্যে যদি দেখো পরবর্তী অংশ যদি ভি2 থাকে, তাহলে অ্যাজ যুক্ত বাক্যে কিছু কিছু ক্ষেত্রে ভার প্লাস আইএনজি হয়। এইখানে কি হয়? ভার প্লাস আইএনজি। তাহলে দেখো অ্যাজ দ্য সান ওয়াজ শাইনিং, অ্যাজ দ্য সান ওয়াজ শাইনিং আই ডিসাইডেড টু গো আউট, ঠিক আছে, ওকে, অ্যাজ দ্য সান ওয়াজ শাইনিং আই ডিসাইডেড টু গো আউট। তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। দেখো তো বুঝতে পারছো কিনা? প্রত্যেকটা 10 নাম্বারটা একটু অ্যান্সার করে ফেলো দ্রুত। কেউ দেরি করবো না, আমরা একটু দ্রুত একটু অ্যান্সার করে ফেলো, হ্যাঁ, 10 নাম্বারটা একটু দ্রুত অ্যান্সার করো, দ্রুত মানেই দ্রুত, ঠিক আছে? আমার কথা ক্লিয়ার কিনা, আমার সাউন্ড ক্লিয়ার কিনা একটু আমাকে জানাও তো, আমার কথা ক্লিয়ারলি বুঝতে পারতেছো কিনা? ওকে, সবাই একটু দ্রুত জানাবা, হ্যাঁ, ঠিক আছে, আশা করছি মোটামুটি আমার কথা ক্লিয়ার, সাউন্ড ক্লিয়ার, দ্রুত জানাও। ওকে, 10-এর ডি, ওকে, সায়েন্স, না না না, সঞ্জিতা, আমি, স্নেহা, বোন, অ্যান্সারটা এরকম হবে না। এখানে হচ্ছে আমি আগে বলছি অ্যাজ যুক্ত বাক্যে আমাদের পরবর্তী অংশে ভিডিও থাকলে এর আগেরটা কন্টিনিউয়াস হয়, আগেরটা কন্টিনিউয়াস, পরেরটা পাস্ট পারফেক্ট, সরি পাস্ট সিম্পল, ওকে, ঠিক আছে। তুই অ্যান্সার করেছো, মোহাম্মদ হৃদয় অ্যান্সার করেছো, রিসামণি অ্যান্সার করেছো, মায়া অ্যান্সার করেছো, ঠিক আছে। যারা যারা অ্যান্সার করতে পারছো তাদের জন্য অনেক অনেক থ্যাঙ্কস। ওকে, বর্ষা অ্যান্সার করেছো, মুস্তাফিজ অ্যান্সার করেছো, ইবা অ্যান্সার করেছো, ওকে, ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে চলে যাব। দেখো কি আছে, দেখো, ওকে, হি উইল টেল হিম, হি উইল টেল হিম, হি উইল টেল হিম অ্যাবাউট ইট আফটার হি ড্যাশ। কি বলো তো? আফটার যুক্ত বাক্যে সাধারণত আমরা একটা নিয়ম পড়ি, দেখো তো, আফটার যুক্ত বাক্য হচ্ছে আমরা এই নিয়মটা সবচেয়ে বেশি পড়ি, তাই না? ওই যে ডাক্তার আসিবার পূর্বে না, ডাক্তার আসিবার পরে রুগী মারা গেল, তাই তো? ওকে, ডাক্তার আসিবার পূর্বে, ওইটা হচ্ছে বিফোর দিয়ে পড়ি। দেখো তাহলে আফটার যুক্ত বাক্যে আমরা নিয়মটা পড়ে হচ্ছে, দেখো পূর্ব হচ্ছে কি, দেখো তো,
পাস্ট সিম্পল, পরে হচ্ছে কি বলতো আমাদের পাস্ট পারফেক্ট। ওকে, পাস্ট পারফেক্ট। এই নিয়মটার সাথে হচ্ছে আমরা সবচেয়ে বেশি জড়িত, তাই না? এই নিয়মটার সাথে হচ্ছে আমরা সবচেয়ে বেশি জড়িত। কিন্তু দেখো আমরা হচ্ছে আরেকটা নিয়ম পড়বো। কিরকম আরেকটা নিয়ম পড়বো? চলো আমরা এটা দেখি, আমরা একটা নিয়ম কেমন পড়বো। অফ, কারেন্ট চলে গেছে। একটু ওয়েট করো, আমি একটু আমার বোর্ডটা একটু কানেক্ট দিয়ে নেই, একটু ওয়েট করো। সব রুমের ফ্যানটা অফ করে দাও, দুই রুমের ফ্যান অফ করে দাও, সব ফ্যান লাইট সব অফ করে দাও। একটু ওয়েট করতে হবে ভাইয়ারা, কারেন্ট চলে গেছে। আমি একটু বোর্ডটা একটু কানেক্ট দিয়ে নিই, ঠিক আছে? একটু ওয়েট করো, জাস্ট এ মিনিট, আমি বোর্ডটা একটু কানেক্ট দিয়ে নিই, ঠিক আছে? ওকে, তোমরা একটু অ্যান্সার করতে থাকো। তোমাদের জন্য ধরো একটা মিনিট ব্রেক পাইলা তোমরা, ঠিক আছে? তোমাদের জন্য ধরো একটা মিনিট তোমরা ব্রেক পাইলা, সমস্যা নেই, একটু ওয়েট করো, জাস্ট এ মিনিট। আমি ইনশাল্লাহ বোর্ডটা চালু করব, ঠিক আছে? ওকে, জাস্ট এ মিনিট ওয়েট করো। আমরা খুব শীঘ্রই ক্লাসটা আবার আগের অবস্থায় ইনশাল্লাহ শুরু করতে পারবো। এতে শুরু হয়ে যাবে খুব শীঘ্রই, ঠিক আছে? অনেকে অ্যান্সার করতে পেরেছো। তোমরা আমাদের ক্লাস করে কেমন লাগে বলো তো? আমাদের প্ল্যাটফর্মের যারা ক্লাস করো, বলো। সামনের রুমে কি আইপিএস এর লাইট? ওকে, ঠিক আছে। ওকে, তোমরা বলো তো আমাদের ক্লাস করে তোমাদের কাছে কেমন লাগে, বলো। আমাদের ক্লাস করে তোমাদের কাছে কেমন লাগে বলো ভাই, একটু জানাও দেখি। ওকে, এতে শুরু করে দিব খুব শীঘ্রই, ঠিক আছে? আমরা আবার যেখানে ছিলাম সেখান থেকে চলে আসছি, কোনো সমস্যা নেই। আমরা আবার ইনশাল্লাহ শুরু করব, চলো। তাহলে মোটামুটি অনেকে অ্যান্সার করে ফেলেছো, আমি একটু দেখবো কে কি অ্যান্সার করেছো, ঠিক আছে? ওকে, ওকে, ঠিক আছে। আচ্ছা, আমরা যেখানে ছিলাম, এখন দেখো অনেকে ভাই শুধু লাল নামে ডাকলেও চলো, লাল। ওকে, ঠিক আছে, হ্যাঁ তাহলে তো ভালো। আমাদের অনেক শীত পড়ছে ভাই সাতক্ষীরায়, তাই আমাদের এইদিকে অনেক শীত পড়ছে। সকাল সকাল উঠতে গেলে ভয়ানক একটা অবস্থা তৈরি হয়, প্রচুর শীত। আজকে আমার কলেজে একটা প্রোগ্রাম ছিল, ওরে বাবা শীতের মধ্যে যাইতে হয়েছে। ওকে, ওকে, শাহিন আলম, অনেক ভাই, ভালো ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। দেখো তাহলে আমরা যে নিয়মটা ছিলাম না, আমরা যে নিয়মটা ছিল আমরা সেখান থেকে কন্টিনিউ করি। তাহলে দেখো যে নিয়মটা ছিলাম আমাদের কি ছিল, আফটার যুক্ত বাক্যতে কি হয় দেখো। পূর্বে দেখো আমাদের সাধারণত আমরা পড়ে আসছি পাস্ট সিম্পল, পাস্ট পারফেক্ট। কিন্তু আফটার আরেকটা নিয়ম একটু শিখে যাও আজকে আমাদের ক্লাস থেকে, ঠিক আছে? আফটার যুক্ত বাক্যে দেখো আরেকটা নিয়ম কিরকম, এর দেখো। ওকে, দেখো আফটার যুক্ত বাক্য দেখো, এর আগে যদি আমাদের কি হয় দেখো তো, এর আগে যদি আমাদের প্রেজেন্ট সিম্পল হয়, প্রেজেন্ট সিম্পল হয় দেখো। এরপর হচ্ছে দেখো ফিউচার পারফেক্ট, কিন্তু ফিউচার পারফেক্ট, ওকে, ফিউচার পারফেক্ট। এখন বলতে পারো যে ভাই তাহলে এই বাক্যে আফটারের কাজটা কি, দেখো এইটা হচ্ছে দেখো আমার একটা নিয়ম। তাহলে এই বাক্যে তাহলে কি কাজ? ওকে, আলহামদুলিল্লাহ ভালো লাগে ভাইয়া। ওকে, আলহামদুলিল্লাহ ভালো ভালো, ওকে, অনেক ভালো লাগে ভাইয়া। ঠিক আছে, তোমাদের বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ানোটা আমাদের দায়িত্ব। আমরা ইনশাল্লাহ কাজ করবো, তোমরা সবসময় আমাদের পাশে থাকবা, বেশি বেশি ক্লাস করবা। এইখানে দেখো, এইখানে হচ্ছে অন্য একটা নিয়ম বসছে। কিরকম নিয়ম? এইখানে হচ্ছে এই আফটারটা হচ্ছে এই দুইটা নিয়মের মধ্যে পড়ে না। কোন দুইটা নিয়মের মধ্যে? একটা হচ্ছে কি আফটার আগে পাস্ট সিম্পল, আফটার পরে পাস্ট পারফেক্ট। আর আরেকটা নিয়ম লিখছি কি দেখো, আফটার আগে যদি প্রেজেন্ট সিম্পল থাকে, আফটার পরে ফিউচার পারফেক্ট। এইখানে নিয়মটা হচ্ছে ভাই আফটারটা ওয়ান কাইন্ড অফ একটা কনজাংশন হিসেবে কাজ করছে। কনজাংশন কিরকম? তাহলে উই উইল টেল হিম অ্যাবাউট ইট, আমি তাকে এই সম্পর্কে বলবো আফটার হি অ্যারাইভস, সে পৌঁছানোর পরে। তাহলে দেখো এই যে এই কথাটা বলবো, এই কথাটা কখন বলবো বলো তো? সে যখন পৌঁছাবে। তাহলে আগে সে পৌঁছাবে, তারপরে কি আমি এটা বলবো। তাহলে দেখো দুইটা কাজ যদি বর্তমান থেকে ভবিষ্যতে হয়, মনোযোগ দিয়ে শোনো, দুইটা কাজ যদি বর্তমান থেকে ভবিষ্যতে হয়, সেই ক্ষেত্রে যেই কাজটা আগে হবে সেটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল, আর যেই কাজটা হচ্ছে আমাদের পরে হবে সেটা হচ্ছে ফিউচার সিম্পল। ক্লিয়ার? তাহলে কি বললাম দেখো, বর্তমান থেকে ভবিষ্যতে যদি দুইটা কাজ মিন করে, যেমন ধরো আমি এখন তোমাদের ক্লাস নেই, ক্লাস শেষ করে আমি এক কাপ চা খাবো, তাহলে কি দেখো, তাহলে এইখানে মেইন কাজ কি? প্রথমে আমি কি, আই টেক দ্য ক্লাস, আফটার আই উইল কি ড্রিঙ্ক এ কাপ অফ টি। বুঝতে পারছো? আশা করি মোটামুটি অ্যান্সারটা ক্লিয়ার সবার, ঠিক আছে? ভাই আমাদের অ্যাকাউন্টিং ক্লাস নেন না কেন? কবে নিবেন অ্যাকাউন্টিং ক্লাস? কালকে নিব তো ভাই, আমি তো বলে দিলাম তোমাদের চামেলি, আমি তো বললাম ভাই কালকে তোমাদের অ্যাকাউন্টিং ক্লাস হবে। আজকে অ্যাকাউন্টিংটা নেই, কালকে ইনশাআল্লাহ তোমাদের অ্যাকাউন্টিং ক্লাস হয়ে যাবে, ঠিক আছে? কোনো চিন্তা করিও না। আমরা নিব না কখনো এরকম বলছি বলো? আমরা নিব না কখনো এমনটা তো বলিনি রে ভাই। নিব, অবশ্যই নিব, ঠিক আছে? আমাদের টিচার একটু সমস্যা হয়েছে, যদি টিচার নাও আসে আমরা কাউকে না কাউকে দিয়ে ক্লাস তোমাদের ব্যাকআপ দিয়ে দিব, তোমরা চিন্তা করিও না, একদম এসব নিয়ে চিন্তা করি না। দেখো কি বলছে, আই ড্যাশ টিভি হোয়েন দ্য টেলিফোন র্যাং। এই যে দেখো হৈনযুক্ত বাক্য আমরা মাত্র পড়ে আসছি না? হৈনযুক্ত বাক্য আমরা কি পড়ে আসছি দেখো তো? হৈনযুক্ত বাক্য পড়ে আসছি কি, হৈনের আগে কি বলো তো? হৈনের হৈনের আগে কি বলো? হৈনের আগে আগে দেখো ইনডিফিনিট,
কন্টিনিউয়াস, পারফেক্ট, তিনটে হতে পারে, তাই না? তিনটে হতে পারে। তাহলে হোয়েনের পরে কি বলতো আমাদের শুধুমাত্র কি পাস্ট সিম্পল। ওকে, শুধুমাত্র কি পাস্ট সিম্পল। তাহলে দেখো অলরেডি কিন্তু পাস্ট সিম্পল দেওয়া আছে, তাহলে আমরা এই পাশে কি ইউজ করতে পারি বলতো? ওকে, সাধারণত মনে রাখবা, দেখো এইখানে কিন্তু আমার এই নিয়ম অনুযায়ী দেখো এইটাও রাইট, এইটাও রাইট, তাহলে এখন আমরা কোনটা ইউজ করবো বলো? কোনটা ইউজ করবো বলো দেখি? আচ্ছা, এখন মনে রাখবা সাধারণত হোয়েনযুক্ত বাক্যে আগের অংশটাই বেশিরভাগ ক্ষেত্রে কন্টিনিউয়াস হয়। বেশিরভাগ ক্ষেত্রে কি হয়? কন্টিনিউয়াস। তাহলে হোয়েন আই ওয়াজ ওয়াচিং, যখন আমি টিভি দেখছিলাম, সরি আই ওয়াজ ওয়াচিং টিভি, আমি টিভি দেখছিলাম বা টিভি চলছিল বা টিভি দেখছিলাম, হোয়েন দ্য টেলিফোন র্যাং, তখনই কি ফোনটা বেজে উঠলো। তাহলে এখানে কি হবে ওটা? ঠিক আছে ভাইয়া, অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট ক্লাস কম হয়, আজকে ম্যানেজমেন্ট টিচারের ক্লাস ছিল কিন্তু ম্যানেজমেন্ট টিচারের এক্সাম চলে। আসলে কি ভাই, আমরা দেখা যায় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা এমন টাইমে দেওয়া হয়, বুঝতে পারছো? বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাগুলো এমন টাইমে দেওয়া হয় যে টাইমগুলো আমাদের অনেক জায়গায় পরীক্ষা থাকে। অরিত্রী আসা মাত্র আসছো, তাহলে রাইট অ্যান্সার কি হবে? খ। ওকে, অনেক অ্যান্সার করতে পারছো, ভেরি গুড। তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে চলে যাই। দেখো আমি আজকে একটু একটু স্লো পড়াইতেছি কেন জানো? কারণ আমার মনে হয় যে আমি একটু ফাস্ট পড়াই, ফাস্ট পড়াইতে কি অনেক স্টুডেন্ট বুঝতে পারে না। আমি নিজে এটা ফিল করি, কারণ আমি তোমাদের ক্লাস নেওয়ার পরে আমি আবার আমার ক্লাসটা আমি নিজে দেখি, আমি আমার নিজের ক্লাসটা দেখি যে আসলে আমার পড়ানোর ধরন ঠিক আছে কিনা। আমার মনে হয় যে আমি ফাস্ট পড়াই ফেলি, যা তোমরা বুঝতে পারো না। আমি কমেন্ট কম চেক করি, কিন্তু তোমার মাস্ট কমেন্ট করবা, ঠিক আছে? তোমরা মাস্ট কমেন্ট করবা, সবসময় চেষ্টা করবা কি কমেন্ট করার। দেখো হি টোল্ড মি হার নেম, হি টোল্ড মি হার নেম আফটার, এই যে দেখো এইটা হচ্ছে আমাদের আফটার নিয়মটা ফলো করছে। তাহলে কি দেখো আফটার আগে কি আমাদের বলতো পাস্ট সিম্পল, আর দেখো আফটার পরে কি দিলাম আমাদের বলো তো? পাস্ট পারফেক্ট। ওকে, তাহলে পাস্ট পারফেক্ট, তাহলে দেখো পাস্ট পারফেক্ট কোনটা? হ্যাড লেফট। ওকে, তাহলে রাইট অ্যান্সার কি বলতো? হ্যাড লেফট। তাহলে কি দেখো শি টোল্ড মি হার নেম আফটার শি হ্যাড লেফট, ফাইন। তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। দ্রুত একটা অ্যান্সার করে ফেলো। মাহফুজ আহমেদ, মাহফুজ তুমি ক্লাসে তো লেট করছো কেন? তোমার তো শাস্তি হবে তোমার। তুমি ক্লাসে লেট করলা কেন? তোমার তো ক্লাসে লেট করার কোনো অধিকার নাই, তোমার তো ক্লাসে লেট করার কোনো রাইট নাই। তুমি তো ক্লাসে টাইম মতো আসার কথা। তোমাকে আরেকদিন ক্লাসে লেট দেখলে তোমাকে ক্লাস থেকে বের করে দিব। প্রত্যেকটা দিন তুমি ক্লাসে সবার আগে আসবে। ওকে, প্রত্যেকটা দিন তুমি ক্লাসে সবার আগে আসবে ভাইয়া, ক্লাসে লেট করা যাবে না প্লিজ। আমি তোমার কাছ থেকে এরকমটা আশা করি না কখনো। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে এই কোশ্চেনটা মোটামুটি ক্লিয়ার। আমরা পরবর্তী কোশ্চেনে যাব। দেখি এই পরবর্তী কোশ্চেনটা তোমরা কে কে পারো না, এই কোশ্চেনটা অ্যান্সার করো দেখি। এই যে বলছিলাম না হোয়েলের নিয়মটা পড়াইছি, হোয়েলের নিয়মটা পড়াবো। এই যে হোয়েলের নিয়ম চলে আসছে। চলো দেখি তোমরা একটু প্রত্যেকে একটু অ্যান্সার করো, দেখি আমরা কে কি কি অ্যান্সার করতে পারো। ঠিক আছে, ওকে, দ্রুত একটু অ্যান্সার করতে হবে এরা প্লিজ, দ্রুত একটু অ্যান্সার করতে হবে। আমরা একদম দেরি করবো না, ঠিক আছে? আমাদের ক্লাসটা কিন্তু অলরেডি অনেকগুলা ক্লাস কি আমাদের অলরেডি শুরু হয়ে গেছে। ওকে, ঠিক আছে। আর যারা যারা আমাদের ব্যাচে এখনো ভর্তি হয়নি তারা কিন্তু চাইলে খুব দ্রুতই আমাদের ব্যাচে যুক্ত হতে পারো, কেননা আমাদের কিন্তু অলরেডি ক্লাস এক্সাম সব চলছে। তোমরা যারা যারা ভর্তি আছো তারা হয়তো বা জানো, তো দ্রুত একটু যুক্ত হয়ে যেও, কারণ সময় তো কম। ওকে, ওকে, তাহলে এই কোশ্চেন দেখো, এই যে হোয়াইল যুক্ত বাক্যের সেম দেখো, হোয়াইল যুক্ত বাক্যের নিয়মটা কি দেখো? হোয়াইল যুক্ত বাক্য হচ্ছে নিয়ম দেখো, আমি একটু লিখে দিই। হোয়াইল যুক্ত বাক্য, তাহলে মেইন দেখো আগে কি কি আসতে পারে? আগে ইনডিফিনিট মানে টেন্সের ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, তিনটে আসতে পারে। ওকে, পারফেক্ট তিনটে আসতে পারে, কিন্তু পরে সবসময় কিভাবে বলো তো আমাদের? কন্টিনিউয়াস। আর কি বলছিলাম, এই পাশে যেই টেন্স ওই পাশে একই টেন্স। এই পাশে যেহেতু V2 মানে কি পাস্ট টেন্স, তাহলে ওই পাশেও পাস্ট টেন্স, তাহলে ওয়াজ রিডিং হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, দ্য লাইট ওয়েন্ট আউট হোয়াইল আই ওয়াজ রিডিং, আই ওয়াজ রিডিং। ওকে, ফাইন, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। সবাই একটু অ্যান্সার করে ফেলো, আশা করি তোমরা অ্যান্সারটা খুব ভালো মতো করতে পারবা, বুঝতে পারবা। ঠিক আছে, আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাবো। দেখো 15 নম্বর কোশ্চেনে কি বলছে? দ্য ডক্টর ড্যাশ আফটার দ্য পেশেন্ট ডাই। তাহলে দেখো এই যে সেম আবার আফটার নিয়ম, তাহলে দেখো আফটার পরে কি আছে? হ্যাড প্লাস V3, হ্যাড প্লাস V3 মানে কি পাস্ট পারফেক্ট। তাহলে এখানে হবে কি বলতো? পাস্ট সিম্পল। এখানে কি হবে? পাস্ট সিম্পল। দ্য ডক্টর কেম, দ্য ডক্টর কেম আফটার দ্য পেশেন্ট ডাইড। ডক্টর আসার কি আগেই নাকি বলো কি হবে? ওকে, ওকে, ঠিক আছে। তাহলে পরবর্তী কোশ্চেনটা আমরা একটু অ্যান্সার করব। সবাই একটু আমরা একটু দ্রুত অ্যান্সার করে ফেলি প্লিজ, একটু দেরি করা যাবে না। ওকে, দ্রুত। ওকে, ঠিক আছে। ওকে লাল, তুমি অ্যান্সার করতেছো না ভাইয়া, তুমি কেন ক্লাসে অ্যান্সার করতেছো না? তোমার তো ক্লাসে অ্যান্সার করতে হবে, ঠিক আছে? ওকে, সবাই একটু দ্রুত একটু অ্যান্সার করে বসো, দ্রুত দ্রুত। ঠিক আছে, আমি একটু দেখবো কে কি কি অ্যান্সার করতেছো, একদমই দেরি করা যাবে না। ঠিক আছে, আশা করছি তোমরা কোশ্চেনগুলো খুব ক্লিয়ারলি বুঝতে পারতেছো। ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে চলে যাব। ওকে, ডি অ্যান্সার করেছো।
ওকে, এখন দেখো আমরা তার পরবর্তী কোশ্চেনে যাই। দেখো কি বলছে আমাদের পরবর্তী কোশ্চেন, মাই মাদার হ্যাড মি ড্যাশ মিল্ক এভরিডে। এখন দেখো এইখানে হ্যাডটা কি, কে বলতে পারবা? দেখি কার অ্যান্সারটা সবার আগে আসে, কে অ্যান্সার দিতে পারে। এইখানে হ্যাডটা কোন ভার্ব বলো তো? এখানে হ্যাডটা হচ্ছে কোন ভার্ব বলো? কোন ভার্ব? কোন ভার্ব? ওকে, হ্যাডটা কোন ভার্ব? দেখি কার অ্যান্সার করতে পারে। যারা যারা অ্যান্সার করতে পারবে তারা অবশ্যই আমার ক্লাসে শিক্ষার্থী ছিল, ইভেন তারা কি অবশ্যই পারবে, কারণ আমি এইটার ক্লাস নিয়েছি। বলতো এইখানে হ্যাডটা কোন ভার্ব? সবাই একটু অ্যান্সার করতে ভাই, এরা দ্রুত। দেখি হ্যাডটা এখানে কোন ভার্ব, সবাই একটু দ্রুত অ্যান্সার করবো। হ্যাঁ, আমরা একটু দ্রুত অ্যান্সার করবো, আশা করি ইনশাল্লাহ খুব ভালো অ্যান্সার করতে পারবো। ঠিক আছে, একটু দ্রুত ভাইয়ারা, একটু দ্রুত। ঠিক আছে, আমি একটু দেখবো। ওকে, আমি জানতাম মাহফুজ আহমেদ অ্যান্সার করতে পারে। মাহফুজ, থ্যাংক ইউ। তুহিদাস, থ্যাংক ইউ বোন, তুমি অ্যান্সার করতে পেরেছো, ভেরি গুড। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আমি খুবই খুশি হয়েছি তোমাদের অ্যান্সারটা দেখে। হ্যাঁ, তাহলে আলটিমেটলি দেখো, তাহলে হ্যাডটা যদি পজিটিভ ভার্ব হয়, তাহলে এই হ্যাডের নিয়মটা কি ভাই? হ্যাভ অথবা হ্যাড, মানে হ্যাভ থেকে হচ্ছে হ্যাভ হয়েছে, হ্যাভ থেকে হ্যাড হয়েছে। ওকে, হ্যাভ অথবা যাই থাকুক, এরপর যদি আমাদের নাউন অথবা প্রোনাউন যদি কি হয় বলতো, যদি ব্যক্তিবাচক হয়, যেহেতু এখানে ব্যক্তিবাচক আসে, ব্যক্তিবাচক হয়, এরপর আমাদের অলওয়েজ ভার্বের কোন ফর্ম বলতো? ভার্বের V1, ভার্বের কোন ফর্ম? V1। তাহলে মাই মাদার হ্যাড মি ড্রিঙ্ক মিল্ক, ড্রিঙ্ক মিল্ক এভরিডে। আমার মা আমাকে কি করে? প্রতিদিন দুধ খাওয়ায়। কখন? এভরিডে। ওকে, আমার মা আমাকে কি প্রতিদিন কি দুধ খাওয়ায়। তাহলে রাইট অ্যান্সার হচ্ছে কি, ভেরি গুড। ওকে, টপিকের নাম জানো না অনেকে, তবু অ্যান্সার করো। রিসামণি বৃষ্টি অ্যান্সার করেছো, চামেলি অ্যান্সার করেছো, মোহাম্মদ হৃদয় অ্যান্সার করেছো, মার্জি অ্যান্সার করেছো। ওকে, আমেনা পজিটিভ ভার্ব, থ্যাংক ইউ বোন। অরিত্রী আশা পজিটিভ ভার্ব, ঠিক আছে, ভেরি গুড। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব, চলো। দেখো পরবর্তী কোশ্চেন আমাদের কি বলছে, দেখো এইখানে বলছে সিলেক্ট দ্য কারেক্ট ফর্ম অফ। দেখো আই গট মাই কার, তাহলে গটটা কোন ভার্ব বলো তো? আমি সময় নিব না, আমি নিজে বলে দিই। গটটা আমাদের ওয়ান কাইন্ড অফ কি পজিটিভ ভার্ব। তাহলে গটের নিয়মটা কি বলো? মানে গেট ছিল, গেট। ওকে, গেট। মনে রাখো, গেটের পরে যদি আমাদের নাউন বা প্রোনাউন যদি বস্তুবাচক হয়, কি হয়? যদি বস্তুবাচক হয়, তাহলে অলওয়েজ আমাদের কি বলতো? V3। তাহলে কি হবে বলো? V3। গেটের পরে, মানে গেটের 5টি গট, গেট মনে রাখলে গট একই নিয়ম। তাহলে গেটের পরে যদি নাউন বা প্রোনাউন বস্তুবাচক হয়, তারপরে কি? V3। তাহলে কি হবে? আই গট মাই কার রিপেয়ার্ড। আই গট মাই কার রিপেয়ার্ড হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। 17, সবাই একটু অ্যান্সার করে বসো। ওকে, রাইট অ্যান্সার কি হবে? 17 এর বি। ওকে, হৃদয় অ্যান্সার করেছো, তুহিদাস অ্যান্সার করেছো। ওকে, মাহবুল হাসান ফাহাদ অ্যান্সার করেছো, মাহফুজ অ্যান্সার করেছো, মুনতাহা রিসামনি, থ্যাংক ইউ। প্রত্যেকের অ্যান্সার সঠিক হয়েছে কিন্তু, ঠিক আছে। ওকে, আমরা প্রত্যেকে মোটামুটি অ্যান্সার করতে পারতেছি, খুবই ভালো অ্যান্সার হচ্ছে। ঠিক আছে, তোমরা খুব ভালো পারতেছো, আলহামদুলিল্লাহ। মানে আমরা যে স্টুডেন্টদের পড়িয়েছি, শাকিল রিফাত এত লেট কেন? শাকিল, ক্লাসে তো লেট করলে হবে ভাইয়া, ক্লাসে আসতে হবে, ক্লাসে শুরু হওয়ার 5 মিনিট আগে থেকে আমাকে নক দিবা যে ভাইয়া দ্রুত ক্লাস নেন, দ্রুত ক্লাস নেন। তোমরা দেখি ক্লাসে আসবে আমারও আধা ঘন্টা পরে, তাহলে হবে বলো? এত লেট লেট করে আসলে হবে ক্লাসে? ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে যাবো একটু দ্রুত। সবাই দেখো তো এই কোশ্চেনের অ্যান্সার কি হবে, সবাই একটু অ্যান্সার করো, বলো। সবাই একটু অ্যান্সার করো, দেখো কি আছে। হ্যাঁ, আফটার দ্য হারিকেন uprooted ট্রিজ। কোনো কিছু শোয়ানো বা শুয়ে থাকা বা পড়ে থাকা, বা মনে করো একদম আরো সহজ বলতে ধরো বাচ্চাদের ধরো কি একদম লেতানো করে রাখে না, শোয়া রাখে, সেটা মিন করছে। দেখো আফটার দ্য হারিকেনের পরবর্তী সময় কি হয়েছে? uprooted ট্রিজ ইজ ওয়ার লাইং অল ওভার দ্য গ্রাউন্ড। রাস্তার মধ্যে কি বা মাঠের মধ্যে কি গাছগুলো কি একদম ছড়িয়ে ছিটিয়ে শুয়ে আছে, পড়ে আছে। ঠিক আছে, পড়ে থাকা এমন একটা অর্থ প্রকাশ করতে কি দেওয়া হয় কি লাইং। ওকে, তাহলে রাইট আছে কি? ওকে, আশিস চাকমা অ্যান্সার করতেছো, ভেরি গুড আশিস, তুমি ক্লাসে চলে আসছো। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা মোটামুটি অনেক শিক্ষার্থী নিয়ে ক্লাস করছি, আলহামদুলিল্লাহ। তো তোমরা যারা যারা ক্লাস করতে চাচ্ছ বা ক্লাস করছো, একটু ভালো মতো ক্লাস করবা, ঠিক আছে। ওকে, ঠিক আছে, আমরা মোটামুটি ক্লাস করছি অনেকেই। যারা যারা যুক্ত হয়েছো থ্যাংক ইউ, যারা যারা এখন যুক্ত হও নাই দ্রুত একটু যুক্ত হয়ে যাও, ঠিক আছে। ওকে, ঠিক আছে, তাহলে এই কোশ্চেনটা মোটামুটি আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। আমরা পরবর্তী কোশ্চেনে যাবো একটু, চলো পরবর্তী কোশ্চেনটা আমরা একটু সলভ করি। ফাইন, দেখো এই কোশ্চেনে কি বলছে, দেখো মাই ফাদার ইনসিস্ট অন। এই যে দেখো কিছু কিছু ওয়ার্ড আছে, দেখো ইনসিস্ট অন, আর কিছু কিছু ওয়ার্ড আছে, ইনসিস্ট অন পসিবিলিটি অফ ইন্টারেস্ট ইন, ওকে, ঠিক আছে, ইন্টারেস্ট ইন। আর কিছু কিছু ওয়ার্ড আছে, আমি এখন মনে করতে পারতেছি না, দাঁড়াও মনে পড়ছে। লুক ফরওয়ার্ড টু উইথ এ ভিউ টু, আমরা এরকম নিয়ম কিন্তু পাবো সামনে। হ্যাঁ, আমরা এরকম নিয়ম পাবো। ওকে, উইথ এ ভিউ টু
উইথ এ ভিউ টু, ওকে ঠিক আছে, ধরো আপাতত এই কথা মনে রাখি, ইনসিস্ট অন পসিবিলিটি অফ ইন্টারেস্ট ইন, লুক ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু। এরপর সবসময় কিন্তু আমাদের কি হয় ভাইয়া, এরপর সবসময় কিন্তু আমাদের ভার প্লাস আইএনজি হয়। এরপর কি হয়, ভার প্লাস আইএনজি। তাহলে রাইট অ্যান্সার কি বলতো, ইউজিং। রাইট অ্যান্সার কি, ইউজিং। মাই ফাদার ইনসিস্ট অন ইউজিং কোয়ালিটি ম্যাটেরিয়ালস ফর দ্য কনস্ট্রাকশন অফ আওয়ার নিউ হাউস। ফাইন, তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। মোটামুটি অনেকে অ্যান্সার করেছো, থ্যাংক ইউ সো মাচ। ওকে, দেখছি অনেকেরই অ্যান্সার হয়েছে। ওকে ঠিক আছে, তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে কি চলে যাব? আচ্ছা, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই নাকি? ঠিক আছে, চলো আমরা পরবর্তী কোশ্চেনে যাই। ওকে ওকে ফাইন, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনটা একটু করি। আসসালামু আলাইকুম আন্টি। আমি আমি ক্লাস শেষ করে কল দিই, হ্যাঁ? জি জি, আসসালামু আলাইকুম। ওকে, দেখো তাহলে হচ্ছে আমরা একটু কোশ্চেনটা সলভ করবো। তাহলে এই কোশ্চেনটা দেখো কি হবে অ্যান্সার। 20 নাম্বার কোশ্চেন চলে আসে। আমি কি 19 সলভ করাইছিলাম? দেখি তো। 19, হ্যাঁ 19 সলভ করেছে। ওকে 20, ফাইন। 20 নাম্বার কোশ্চেনটা অ্যান্সারে দ্রুত করো। দেখো, অলমোস্ট এভরিওয়ান ফেলস। এখন এই যে দেখো, অ্যাগ্রি, অ্যাপেয়ার, অ্যারেঞ্জ, আস্ক, ক্লেম, কনসেন্ট, ডিসাইড, ডিমান্ড, ডিজার্ভ, এক্সপেক্ট, ফেল, ফরগেট, হ্যাজিটেট, হোপ, ইন্টেন্ট, লার্ন, ম্যানেজমেন্ট, নিড, অফার, প্ল্যান, প্রিপেয়ার, প্রিটেন্ড, প্রমিস, রিফিউজ, সিম, টেন্ড, থ্রেটেন্ড, ওয়েন্ট, ওয়ান্ট। এই যে দেখো, এই যে ভার্বগুলো উচ্চারণ করলাম, তার মধ্যে একটা ভার্ব হচ্ছে ফেল, একটা ভার্ব কি ফেল। এটা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন, আর হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, ঠিক আছে? তাহলে দেখো, এগ্রি, অ্যাপিয়ার, অ্যারেঞ্জ, আস্ক, ক্লেম, কনসেন্ট, ডিসাইড, ডিমান্ড, ডিজার্ভ, এক্সপেক্ট, ফেইল, ফরগেট। এই যে ফেইল, ওকে, এই ফিল্ডটা কি ভাইয়া? এই ফিল্ডটা হচ্ছে ইনফিনিটিভ ভার্ব। ইনফিনিটিভ ভার্ব, ওকে, ইনফিনিটিভ ভার্ব। তাহলে ইনফিনিটিভ পরে সবসময় কি হবে ভাইয়া? 2+V1 হয়। ইনফিনিটিভ পরে কি হবে? 2+V1। তাহলে অলমোস্ট এভরিওয়ান ফেলস টু পাস। এভরিওয়ান কি বলতো ভাইয়া? এভরিওয়ান, অলমোস্ট এভরিওয়ান ফেলস টু পাস হিজ ড্রাইভার্স টেস্ট অন দ্য ফার্স্ট ট্রাই। প্রথমবার যখন কি মানুষ যখন কি মানে ড্রাইভিং টেস্টটা দেয়, সে কি করে? ফেল করে বসে। আস্তে আস্তে পরবর্তী দিকে সে পাস করে। ঠিক আছে, ওকে, আমরা সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করবো, ক্লাসগুলো একটু শেয়ার দিব। আচ্ছা, ক্লাসটা এখনো কারা কারা শেয়ার দেওয়া নেই আমাকে একটু জানাও তো ভাইয়ারা। ক্লাসটা শেয়ার দিয়েছো? আমি একটু দেখবো, আমি একটু সময় নিবো। দেখো, শেয়ার শেয়ার দেওয়া নেই কে কে? ক্লাসটা একটু শেয়ার দাও সবাই, প্রত্যেক একটু শেয়ার দাও ভাইয়া প্লিজ। প্রত্যেক একটু শেয়ার দাও ক্লাসটা, যাতে করে কি আমরা সবার কাছে ক্লাসটা পৌঁছাতে পারি। আমাদের ক্লাস কিন্তু শেয়ার হয়েছে কম, আমাদের ক্লাসটা একটু শেয়ার দিও, ক্লাসটা একটু শেয়ার দিও আবার। ওকে, ক্লাসটা একটু শেয়ার দিতে হবে, হ্যাঁ ঠিক আছে, আমরা সবাই একটু শেয়ার দিব ক্লাসটা। ক্লাসটা যেন আরো একবার যেন দেখতে পারি, তার জন্য হলে কি নিজের আইডিতে ক্লাসটা শেয়ার দিয়ে রাখবো। নিজের আইডি কি করবো? ক্লাসটা শেয়ার দিয়ে রাখবো, যেন কি পরবর্তী সময় আমরা যেন ক্লাসটা যেন ভালো মতো যেন করতে পারি, ঠিক আছে? তাহলে দেখো, আমাদের এই কোশ্চেনে কি বলতেছে? আই হেট, ওকে, আই হেট ড্যাশ এট হলিডে। ওকে, আই হেট ড্যাশ এট হলিডে। ওকে, আমি কি ঘৃণা করি? আসলে ঘৃণা করি না, মানে আমার কাছে বিরক্তিকর লাগে বা আমার করতে ইচ্ছা হয় না। হেট মানে যে সবসময় ঘৃণা করা হয় এমনটা না, কোনো কিছু করার ইচ্ছা নাই বা ওইটার প্রতি কোনো ইন্টারেস্ট নাই, ওটাকে কিন্তু হেট বলে, ঠিক আছে? আমাদের এই জিনিসগুলো একটু ডিপলি জানতে হবে, ডিটেলসে, ঠিক আছে? তাহলে আমাদের রাইট অ্যান্সার কি হবে বলতো? আই হেট ড্যাশ এট হলিডে। এখন দেখো, কিছু কিছু ওয়ার্ড আছে, যেমন ধরো ডিরেক্ট, DIRECT, ডিরেক্ট, লাইক, লাভ, হেট, ঠিক, লাইক, লাভ, হেট, প্রেফার, কন্টিনিউ, রিমেম্বার, ওকে। এখন দেখো কিছু কিছু ভার্ব নিলাম, ডিরেক্ট, লাইক, লাভ, প্রেফার, হেট, কন্টিনিউ, রিমেম্বার। এই সকল ভার্বগুলো যদি বাক্যে আসে, এই ক্ষেত্রে দেখো আমাদের ভার্ব প্লাস আইএনজিও হয়, তারপরে 2+V1 হয়, দুইটাই হয়। তাহলে আমাদের মনে রাখতে হবে, আমরা সবসময় কি অ্যান্সার করার চেষ্টা করব? আমাদের যে অপশনটা ফার্স্টে থাকবে সেটা অ্যান্সার করার চেষ্টা করব। তাহলে হেটের সাথে কি বলতো? ভার্ব প্লাস আইএনজি হবে। তাহলে আই হেট ওয়ার্কিং অ্যাট হলিডে। আমি আসলে শুক্রবার বা আমাদের যে হলিডেটা থাকে, তখন আমরা আসলে একদমই কাজ করতে চাই না। অশিস চাকমা ক্লাস করতেছো, থ্যাংক ইউ। মাহবুবুল হাসান ফাহাদ রাইট অ্যান্সার করেছো। তুহি দাস, সুপ্রিয় এত লেটে ক্লাসে কেন আসছো? এই যে তোমরা যে মানে ইরেগুলার স্টুডেন্ট বা তোমাদের যে অ্যাটেন্টিভিটি যে কম, ইনঅ্যাটেন্টিভ তোমরা, এইটাই প্রকাশ পায়। ক্লাসের টাইম জানিয়ে দেওয়া হয়েছে, ঠিক সময় ক্লাসে চলে আসবা। আমার আগে এসে মেসেঞ্জারে আমাদের নক দিবা। তোমরা তো আমার পেইড বেসিস স্টুডেন্ট সবাই, তোমরা পেইড বেসিস স্টুডেন্ট, তোমরা প্রত্যেকটা সময় নক দিবা, স্যার ক্লাস কখন, বা আমাদের পার্সোনালি নক দিবা। রিসামণি, ওকে, আমেনা, হৃদয়, মাহফুজ, বন্নি, বুশরা। তুমি আবার লেট করছো কেন? ক্লাসে তো লেট হয় কেন তোমাদের? কি তোমরা কি কাজ করো?
ফাহিজা, মুনতাহা, মার্জিয়া, আশিস, ওকে, মায়া, ইভা, আশিস, অরিত্রী, থ্যাংক ইউ, সবার অ্যান্সার সঠিক হয়েছে, ভেরি গুড। তাহলে আমরা সবাই অ্যান্সারটা সঠিক করতে পেরেছি। আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। দেখো পরবর্তী কোশ্চেন কি হচ্ছে, হোয়েন দ্য বেল র্যাং এভরিওয়ান স্টপড। এখন এই যে দেখো আমি আবার ভার্বগুলো উচ্চারণ করি, অ্যাডমিট, অ্যাপ্রিশিয়েট, অ্যাভয়েড, কমপ্লিট, কনসিডার, ডিলে, ডিনাই, ডিসকাস, এনজয়, ফিনিশ, কিপ, মেনশন, মিস, প্র্যাকটিস, পোস্টপন, কোয়াইট, রিকল, রিকমেন্ড, রিকার, রিকোয়েস্ট, সাজেস্ট, স্টপ, টলারেট, আন্ডারস্ট্যান্ড। রিকার, রিকোয়েস্ট, সাজেস্ট, স্টপ, টলারেট, আন্ডারস্ট্যান্ড। এই যে স্টপ হচ্ছে একটা ভার্ব, স্টপ। আরে কি ভার্ব? এটা হচ্ছে জিরান ভার্ব, জিরান ভার্ব। ওকে, জিরান ভার্ব। তাহলে জিরান্ডের পরে জিরান ভার্বটা যদি বাক্যে থাকে, এরপর যে ভার্বটা আসবে এই ভার্বটার জন্য মডিফাই হয়ে পরেটা হয়ে যাবে কি ভার্ব প্লাস আইএনজি। ওকে, আসলে কি জিরান ভার্বের রূপ হবে। তাহলে কি হবে বলতো, মুভিং। হোয়েন দ্য বেল র্যাং, যখন কি বেলটা দেয়, এভরিওয়ান স্টপড মুভিং। ওকে, প্রত্যেকেই মুভ করাটা কি বন্ধ করে দেয়, ঠিক আছে, মুভিং হবে। ওকে ভাই, সরি একটু কাজ ছিল আজ। না, কোনো কাজ থাকা যাবে না। কেন কাজ থাকবে? ক্লাস টাইমে কোনো কাজ নাই। যত বড় বড় কাজ থাকুক সেটা ক্লাসের আগে শেষ করে রাখবা। এমন তো না যে আমরা ক্লাসগুলো উল্টাপাল্টা টাইমে নেই বা হঠাৎ হঠাৎ করে টাইমে নেই। কখনো ক্লাস মিস দিবা না, মাস্ট ক্লাসে থাকতে হবে। প্রত্যেকের ক্লাসে থাকা ম্যান্ডেটরি, মাস্ট ক্লাসে থাকবা প্রত্যেকে, ঠিক আছে? ক্লাসটা একদমই মিস দেওয়া যাবে না। ওকে, সবাই ইনশাল্লাহ ক্লাসটা করবা মনোযোগ দিয়ে, ঠিক আছে? আমরা কেউই দেরি করবো না। ওকে, ভেরি গুড। যারা যারা ক্লাসে অ্যাক্টিভ আছো সবাই একটু ক্লাসটায় বেশি বেশি কমেন্ট করবা, আর হচ্ছে ক্লাসটা শেয়ার দেওয়ার চেষ্টা করবা। আমি চেষ্টা করবো তোমাদের ক্লাসটা আরো সুন্দর করার জন্য। তোমরা যদি ক্লাসে সবাই অ্যাক্টিভ থাকো আমার ক্লাসটা নিতে ভালো লাগবে। চলো তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। দেখো কি বলছে, ইট ইজ নো ড্যাশ সাজেস্টিং দ্যাট হি শুড ডু সামথিং অ্যাবাউট হিজ হেয়ার। এটা কি হবে বলো তো? ওকে বলো, এইটা কি হবে বলো। অনেকে কি অ্যান্সার দিবে আমি জানি, অনেকে অ্যান্সার দিবে ইউজিং, আমি জানি তোমরা অনেকে অ্যান্সার দিবে এইটা। ঠিক আছে, আমি খুব ভালো মতো জানি তোমরা অ্যান্সার দিবে এইটা, ঠিক আছে, আমি জানি। তোমরা অ্যান্সার করো দেখি, তোমরা অ্যান্সার করো, আমি জাস্ট একটু দেখবো। তোমরা বেশিরভাগই অ্যান্সার দিবে ইউজিং, কেননা তোমরা জানো কি ইজ আছে, অক্সিলারি ভার্ব, তাই না? অক্সিলারি ভার্ব আছে, তার মানে এরপরে কি ভার্ব প্লাস আইএনজি। ওকে, আমি জানি অনেকে অ্যান্সার দিবে এটা। দাও দেখি, অনেকে অ্যান্সার একটু দাও, ঠিক আছে? আমি একটু দেখতে চাই কে কি 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 অ্যান্সার দাও দেখি। প্রত্যেকটি অ্যান্সার করো। আচ্ছা, অনেকে অ্যান্সার করতেছো। ওকে ওকে, ঠিক আছে, অনেকে অ্যান্সার চলে যাচ্ছে। ওকে, আয়শা, এত লেটে ক্লাসে আসছো তুমি? আয়শা ইদানিং ক্লাসে একদম ফাঁকিবাজ হয়ে গেছে, ও একদম ক্লাস করে না, আসো। আচ্ছা, এখন দেখো এই ইট ইজ নো ইউজ, ইট ইজ নো ইউজ ভিওয়ান, এই এটা সময় রাখবা। ইট ইজ নো ইউজ সাজেস্টিং, ওকে, ইট ইজ নো ইউজ সাজেস্টিং, ওকে ফাইন, ইট ইজ নো ইউজ সাজেস্টিং দ্যাট হি শুড ডু সামথিং কি অ্যাবাউট হিজ হেয়ার। ওকে ফাইন, একটা রাইট আনসার হচ্ছে ডি, ভেরি গুড। সুপ্রিয় রাইট আনসার করেছো, তুহি দাস রাইট আনসার করেছো, মাহবুবুল ভুল হয়েছে। ওকে, অর্থানুসারে ইউজলেস হবে না, ইউজলেস হবে না, অর্থানুসারে কল্পনা করা যাবে না। ওকে, ঠিক আছে, ডি হবে। রিসামনি অ্যান্সার হয় নাই, অরিত্রী অ্যান্সার হয় নাই, মার্জিয়ার অ্যান্সার সঠিক হয়েছে। ওকে, 23 ইউজ হবে। চামেলি আক্তার অ্যান্সার সঠিক হয়েছে। জিহাদ হয় নাই, আমেনা রাইট অ্যান্সার হয়েছে। বুশরা হয় নাই, মুনতাহা সঠিক অ্যান্সার, পহলিকা অ্যান্সার সঠিক। শাকিল রিফাত, থ্যাংক ইউ। শাকিল অনেকগুলো করে কমেন্ট করেছো, থ্যাংক ইউ ভাইয়া। বেশি বেশি কমেন্ট করলে ক্লাসে আসলে অ্যাক্টিভিটি ভালো লাগে, ঠিক আছে? দেখো, অনিয়ন প্রাইসেস হ্যাভ কি হবে বলো তো? অনিয়ন প্রাইসেস হ্যাভ রেইজড, রিজন, আচ্ছা রাইজন নাকি রাইজ নাকি রোজ? যদি হ্যাভ আছে, হ্যাভের পর অবশ্যই কি ভিত্রি হবে, তাহলে অবশ্যই এও বাদ এও বাদ। আমি তোমাদের বারবার একটা কথা উচ্চারণ করি যে দেখো, তোমরা সবসময় মাথায় রাখবা আমরা চারটা অপশনের মধ্যে আমাদের দুইটা অপশন আগে বাদ দিতে হবে। এইটা নিয়ে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। তোমাকে আগে বুঝতে হবে যে আমার দুইটা অপশন হবেই না। যেমন ধরো এখানে এই দুটো অপশন হওয়ার সম্ভাবনা একদমই নাই, ভুল। হ্যাভের পরে সবসময় ভিত্রি হবে, তার মানে এই দুটো হওয়ার সম্ভাবনা একদমই নাই। হয় হইতে পারে রেজ না রিজন। তাহলে আলটিমেটলি দেখো, দ্য অনিয়ন প্রাইস হ্যাভ রাইজন, রিজন হচ্ছে রাইট আনসার। ওকে, রাইজন কি বলো, বি নাম্বারটা হচ্ছে রাইট আনসার। ওকে ওকে, মাস্করা জিম, ওকে, ওয়াইফাই এ কাজ করে না, নেট প্রবলেমের জন্য ক্লাসটাও ভালো করে করতে পারছি না। ওয়াইফাই ঠিক করে নাও, সময় আছে আর কয়েকটা দিন। রেজড হবে না, রেজড হবে না। এখানে ট্রানজিটিভ ইন্ট্রানজিটিভ ভার্বের একটা খেলা আছে, ঠিক আছে? দাঁড়াও, বুঝতে পারছো? এইখানে একটু ট্রানজিটিভ ইন্ট্রানজিটিভ ভার্বের একটা খেলা আছে, এটা ভাবা যাবে না। ওকে ওকে, ঠিক আছে, সবাই একটু দ্রুত অ্যান্সার করো। ঠিক আছে, রাইট অ্যান্সার হচ্ছে কি তাহলে আমাদের রিজন হচ্ছে রাইট অ্যান্সার না? ওকে, না এক তো হবে না ভাই, এটা হচ্ছে বি নাম্বারটা হবে, বি রিজন হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, তার পরবর্তী কোশ্চেনে চলে যাই। ওকে দেখো,
এখন আমরা যদি একটু পরবর্তী কোশ্চেনে যদি একটু মনোযোগ দিয়ে দেখি, তাহলে আমাদের কোশ্চেনটা ওকে ইন্টেন্স টু, ওকে সবাই একটু অ্যান্সার করবো দেখি এটা কি অ্যান্সার হতে পারে। চলো দেখি, হি ইন্টেন্স টু ড্যাশ ইন দ্য কান্ট্রি ফর 2 hours, 2 months, এটা অ্যান্সার কি হবে? চলো 25 নম্বর কোশ্চেন অ্যান্সার সবাই করে ফেলো, 25, সবাই দ্রুত দ্রুত একটু অ্যান্সার করো, দ্রুত দেখি, দ্রুত একটু অ্যান্সার করো, দ্রুত দ্রুত ভাইয়ারা, দেরি করা যাবে না। ওকে, নেটওয়ার্ক আপ ডাউন করতেছে ভাইয়া, আমি বাকি ক্লাস পরে করব। ঠিক আছে জিহাদ আহমেদ, তুমি পরে করতে পারো ভাইয়া, কোনো সমস্যা নেই, তবে ক্লাসটা মাস্ট করে নিও, কারণ আজকে আমরা ক্লাসে অনেকগুলো জিনিস পড়াচ্ছি, আশা করি ইনশাল্লাহ তুমি ক্লাসে থাকতে পারলে ভালো হইতো। ঠিক আছে, সমস্যা নাই, তুমি যাও। ওকে, তাহলে এখন দেখো ইন্টেন্স টু, ইন্টেন্ট কেন দেখো, হ্যাজিটেড হোপ ইন্টেন্ট লার্ন, এই যে হ্যাজিটেড হোপ ইন্টেন্ট লার্ন, এই যে সেই ইন্টেন্ট, এরপর কি 2+V1, এটা হচ্ছে সেন্টেন্স কমপ্লিশন থেকে আসে, মানে ভোকাবুলারি বেস। দেখো এই যে হি ইন্টেন্স টু, এখন কি বসতে পারে? স্টে, হি ইন্টেন্স টু স্টে কি ইন দ্য কান্ট্রি ফর 2 months। ওকে, স্টেটা এখানে রাইট আনসার হয়ে যায়। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত আশা করি মোটামুটি ক্লিয়ারলি বুঝতে পারছো। সবাই একটু দ্রুত অ্যান্সার করো। ঠিক আছে, সবাই অ্যান্সার করেছো বি, ভেরি গুড। ফাহিজা অ্যান্সারটা সঠিক হয়নি। উপমা, এত লেটে কেন ক্লাসে বোন, একটু আগে আসতে হবে। আয়শার অ্যান্সারটা রাইট হয়েছে, সানজিদা রাইট করেছো, ওকে, মার্জিয়া সঠিক অ্যান্সার করেছো। ঠিক আছে, আমরা তাহলে পরবর্তী একটা কোশ্চেনে চলে যাই। দেখো কি বলছে, হি কমপ্লিটেড, ওকে, হি কমপ্লিটেড কি বলতো, হি কমপ্লিটেড, ওকে, কমপ্লিটেড দ্য রিপোর্ট অন দ্য শেয়ার মার্কেট লাস্ট মান্থ। এখন দেখো এই যে কমপ্লিটেড, অ্যাডমিট, অ্যাপ্রিশিয়েট, অ্যাভয়েড, কমপ্লিট, কনসিডার, ডিলে, দেখছো সেম, দেখো কত সুন্দর সুন্দর শব্দগুলো দিয়ে সেন্টেন্স বানাতে হবে, কমপ্লিট। তাহলে দেখো এই যে অ্যাডমিট, অ্যাপ্রিশিয়েট, অ্যাভয়েড, কমপ্লিট, কনসিডার, ডিলে, এই যে কমপ্লিট, এরপর আমাদের ভার্ব প্লাস আইএনজি, শেষ। কমপ্লিটের পরে কি ভার্ব প্লাস আইএনজি, দেখছো কত সুন্দর অ্যান্সার। তাহলে সালমান কমপ্লিটেড কি রাইটিং দ্য রিপোর্ট, সালমান কমপ্লিটেড রাইটিং দ্য রিপোর্ট অন শেয়ার মার্কেট লাস্ট মানডে, এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো, সবাই একটু দ্রুত অ্যান্সার করবা। আজকে ক্লাসে অ্যাক্টিভিটি অনেক কম, শিক্ষার্থীরা উপস্থিতি অনেক কম মনে হচ্ছে। ঠিক আছে, আমি একটু দেখবো তোমরা দ্রুত ক্লাসটা করবা। ঠিক আছে, আর যারা যারা আছো ক্লাসটি শেয়ার দিও ভাইয়ারা। ঠিক আছে, তোমাদের জন্য ক্লাসটা নিচ্ছি, তোমরা যদি শেয়ার না দাও তাহলে ক্লাসটা কারা করবে বলো? তোমাদের জন্য তো ক্লাসগুলো হচ্ছে, তাই না? ওকে, ঠিক আছে ঠিক আছে, ওকে, সবাই একটু দ্রুত, আমি একটু দেখবো, সবাই একটু আসো দ্রুত ক্লাসে। ফাইন, তাহলে আমরা এই কোশ্চেনটা মোটামুটি বুঝতে পারলাম। আমার পরবর্তী কোশ্চেনে যদি একটু যাই, দেখো ওকে, আই ডোন্ট মাইন্ড, এই যে আবার সেম শব্দ, দেখো অ্যাডমিট, অ্যাপ্রিশিয়েট, অ্যাভয়েড, কমপ্লিট, কনসিডার, ডিলে, ডিনাই, ডিসকাস, এনজয়, ফিনিশ, কিপ, মেনশন, মাইন্ড, মিস, প্র্যাকটিস, পোস্টপন। তাহলে এই যে মাইন্ড, তাহলে মাইন্ডের পর সময় কি হয়? ভার্ব প্লাস আইএনজি, তাহলে কি হবে বলো? দেখো আই ডোন্ট মাইন্ড হেল্পিং উইথ দ্য কুকিং, বাট আই এম নট গোয়িং টু ওয়াশ দ্য ডিশেস। রান্না বান্না করতে গিয়ে আমি কোনো মাইন্ড করবো না, কিন্তু আমাকে কোনো কিছু ধুইতে দেওয়া যাবে না। ঠিক আছে, তার অনেকে আছে না এরকম একটু শৌখিন টাইপের হয়, যে আমি খাইতে পারবো কিন্তু আমি কোনো কাজ করতে পারবো না। ভেরি গুড, সাদা সে অ্যান্সার করে ফেলেছো না? সাদা সে অ্যান্সার করেছে কি মাহফুজ, সি হবে, ভেরি গুড। তুহিদার সি হবে, ওকে, সুপ্রিয় সি হবে, ভেরি গুড, ওকে, থ্যাংক ইউ। প্রত্যেকের অ্যান্সার খুব সুন্দর হচ্ছে। ওকে, ঠিক আছে, ওকে, ঠিক আছে, তাহলে আমরা একটু পরবর্তীতে দেখবো। ওকে, প্রত্যেকে আমরা একটু অ্যান্সার করতে পারতেছি, আমার কাছে খুবই ভালো লাগতেছে, তোমরা ক্লাসে যথেষ্ট অ্যাক্টিভ স্টুডেন্ট। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, তোমরা একটু অ্যাক্টিভ থাকবা, তোমাদের জন্য ক্লাসগুলো নেওয়া হচ্ছে। ঠিক আছে, আমি বিশ্বাস করি তোমরা ইনশাল্লাহ ভালো কিছু করবে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা। দেখো তারপর হচ্ছে আমরা কত নম্বর কোশ্চেন সলভ করবো? 28 নম্বর কোশ্চেন সলভ করবো। চলো দেখো, লুক দ্য গার্লস ড্যাশ ফুটবল। ওকে, ফাইন, এটা আমি একটু দেখি তোমাদের মধ্যে থেকে কারা কারা অ্যান্সার পারে, আগে একটু তোমরা অ্যান্সার করো, আমি একটু সময় নিব। তোমরা জানো আমাদের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য কিন্তু আমাদের কোর্স রয়েছে। যারা যারা আমাদের এখানে নতুন ক্লাস করতেছো, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, কুমিল্লা, চট্টগ্রাম, মানে বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়, সেটা ফার্স্ট টাইম হোক বা সেকেন্ড টাইম হোক, আমরা কিন্তু প্রত্যেকটা কোর্সই চালু রেখেছি। তোমরা যারা যারা বিভিন্ন জায়গায় ঘুরছো বা ভর্তি হওয়ার চিন্তা ভাবনা করতেছো, যে আসলে কি ভর্তি হবো কিনা বা ভর্তি হওয়া দরকার এমন চিন্তা ভাবনা আছো, তাদেরকে উদ্দেশ্য করে বলবো চুপচাপ দেরি না করে ইনশাল্লাহ আমাদের কোর্সে যুক্ত হয়ে যাও। আমরা আমাদের বেস্ট সাপোর্টটা দিব তোমাদের, তোমরা ইনশাল্লাহ নিজেদেরকে একজন গর্বিত পাবলিকান করার জন্য সুযোগ পাও, সেই জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করবো। আমাদের 150টার বেশি ক্লাস রয়েছে, 150টা বেশি এক্সাম রয়েছে, আর আমাদের প্রত্যেকটা ক্লাসই লাইভে হবে। এখন তো আজকে লাইভে, কিন্তু আমাদের ফেসবুক প্রাইভেট গ্রুপে লাইভে হবে। পাশাপাশি কি বলতো, ক্লাসগুলো আমাদের রেকর্ডেড থাকবে, ক্লাসগুলো আমাদের কি থাকবে? রেকর্ডেড। ঠিক আছে, ওকে, সবাই একটু অ্যান্সার করবা। ঠিক আছে, সবাই অ্যান্সার করেছো সি। ওকে, লুক দ্য গার্লস ড্যাশ, কি হবে বলো? ওকে, ভেরি গুড, প্রত্যেকে অ্যান্সার সঠিক করেছো। মাস্কুরা জিম সি হবে, ভেরি গুড। ফাহাদ সি,
তুহিদার সি, উপমা সি হবে, ঠিক আছে, রিসামণি বৃষ্টি সি হবে, সুপ্রিয় কুমার সি, ভেরি গুড, প্রহলিকা সি, ওয়াও, সঞ্জিতা সি হবে, মার্জিয়া সি, ভেরি গুড প্রহলিকা, থ্যাংক ইউ, সি হবে। 28, ওকে ঠিক আছে। আমেন অ্যান্সার করেছো, মুনতাহা, ওকে, বুশরা, ঠিক আছে, তারপর হচ্ছে মাহফুজ অ্যান্সার করেছো, ফাহিজা, ওকে ভেরি গুড, ওকে, মুনতাহা, চামেলি আর প্লেইং, ভেরি গুড মুনতাহা, থ্যাংক ইউ সো মাচ। ইয়েস, রাইট অ্যান্সার হচ্ছে কি, দেখো দেখো আমি ধরো বললাম যে ধরো তোমরা ধরো বললে যে লুক তারেক স্যার আর কি বলো তো, কি ক্লাস নিচ্ছে, তাই কি বলো, টেকিং এ ক্লাস, ঠিক আছে, তারেক স্যার টেকিং দ্য ক্লাস, তারেক স্যার টেকিং অ্যান ইংলিশ ক্লাস, ওকে ফাইন। তাহলে এই যে দেখো, তুমি যখন কাউকে বলে যে লুক তাকাও, তুমি যখন তাকাবা তখন এমন কিছু তোমাকে দেখানো হবে যেটা তোমার চলতেছে বা হইতেছে বা ঘটতেছে, দ্যাট মিনস কি, দেখো দ্যাট মিনস হচ্ছে আমাদের কন্টিনিউয়াস টেন্স, ওকে। লুক দ্য গার্লস আর প্লেইং ফুটবল, ভেরি গুড। তোমরা যারা যারা সঠিক অ্যান্সার করেছো তাদের জন্য অনেক থ্যাঙ্কস। আমরা 29 নম্বর কোশ্চেনে চলে যাবো, দেখো কি বলছে। ওকে, মুনতাহা, কি যেন, হুমায়রা মুন আজকে খেপে গেছে, যা আজকে ধুমায় কমেন্ট করবে, ঠিক আছে, অনেকগুলো কমেন্ট করে ফেলছে। ওকে, থ্যাংক ইউ বোন, ঠিক আছে, ও আজকে বলছে যে না আজকে যা আছে কপালে একটা কোশ্চেনের অ্যান্সার ধুমায় করবো, ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাবো একটু। পরবর্তী কোশ্চেনটা আমাদের কি বলছে দেখো একটু, ঠিক আছে। ওকে, কি বলছে, আই ওয়েন্ট টু দ্য মার্কেট উইথ এ ভিউ টু, দেখো আমি একটু আগে পরে আসছি, আজকে ক্লাসটা দেখো এত, আমি জানি না তোমাদের কাছে আজকে ক্লাসটা কেমন লাগতেছে। আমি যখন এই কোশ্চেনগুলো তৈরি করতেছিলাম আমার কাছে খুব ভালো লাগতেছিল, কেননা দেখো তোমরা আজকে ক্লাসটা করে এইটুকু বুঝতে পারবো যে তোমাদের মাথার মধ্যে কিছু আছে। সাধারণত আমি কিন্তু কোশ্চেন সহজ করি না, আমি কোশ্চেন একটু কঠিন করে পড়ানোর চেষ্টা করি, কিন্তু আজকে মনে হয়েছে যে শিক্ষার্থীরা একটু বুঝুক যে হ্যাঁ তারাও কিছু পারে। কেননা আমাদের মধ্যে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা আমাদের মোটিভেশন, সেলফ মোটিভেশন ধরে রাখতে পারি না। সেলফ মোটিভেশন ধরে রাখার জন্য সবচেয়ে বড় কাজ কি, তুমি যেটা পারো সেটা বারবার পড়ো। এর ফলে কি হবে, তোমার মধ্যে কাজ করবে যে হ্যাঁ আমি যেহেতু এটা যদি পারতেছি তার মানে কি আমার মনে হয় আমাদের কিছু আছে। এই যে যখন তোমার মধ্যে পজিটিভ থিঙ্কিং কাজটা করবে যে হ্যাঁ আমার মধ্যে যেহেতু কিছু আছে তার মানে আমি হয়তোবা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার কি যোগ্যতা রাখি, বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার যোগ্যতা রাখি, তখন তোমার কি আরো পড়তে ইচ্ছা করবে। আর ধরো প্রত্যেকটা সময় যদি তুমি যদি কঠিন কঠিন দিকে যাও তো মনে হয় আমি এটা পারতেছি না, আমার দ্বারা হবে না, পারতেছি না, হবে না, পারতেছি না, হবে না। আর আমাদের সাবকনসিয়াস মাইন্ড, আমাদের ব্রেন কিন্তু সবসময় কি সাজেস্ট করে বলো তো, আমাদের ব্রেন কিন্তু সবসময় সাজেস্ট করে তুমি যেটা না বলবা সেটাকে ব্রেন সেভ করে নেয়, আর 10 বার হ্যাঁ বললে একবার ব্রেন ওইটাকে ক্যাচ করে। তাহলে দেখো যতটুকু সম্ভব থিঙ্ক বি পজিটিভ, সবসময় পজিটিভলি চিন্তা করার চেষ্টা করো, নেগেটিভ চিন্তাগুলোকে দ্রুত সাইড করে ফেলো, না শব্দটা আনবা না। যেমন ওই যে আছে না অস্তিবাচক, যেমন অ্যাফার্মেটিভ নেগেটিভ, ধরো বাক্যটা হইতেছে নেগেটিভ কিন্তু নেগেটিভের মতো অর্থ হয় না, হয় না এরকম, ঠিক আছে, ওইরকম। যেমন আমি খেলবো না, ঠিক আছে, আমার আর এরকম একটা কিছু একটা ওয়ার্ড আছে আমি একটু মনে করি, যেমন ধরো আমি খেলবো না, ঠিক আছে, খেলার আগ্রহ কম আমার, তারপরে দেখো তুমি না ওয়ার্ডটা ইউজ করলা না। তো এই যে এইভাবে তোমাকে কি আস্তে আস্তে চিন্তা ভাবনা করতে হবে। তাহলে এই কোশ্চেনে কি হবে, তাহলে দেখো এই যে উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, ঠিক আছে, ইনসিস্ট অন পসিবিলিটি অফ, এরপরে কি হবে ভার প্লাস আইং, তাহলে কি হবে বাইং, ভেরি গুড। আই ওয়েন্ট টু দ্য মার্কেট উইথ এ ভিউ টু বাইং এ বুক, ঠিক আছে, রাইট অ্যান্সার কি সি, ভেরি গুড। এইটার অ্যান্সার আর ব্যাখ্যা দেওয়ার দরকার নেই, মেবি তোমরা এটা খুব ইজিলি অ্যান্সারটা পারবে, ঠিক আছে, ওকে। চলো তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনটা একটু দেখি কি আছে, দেখো, ওকে ফাইন। দেখো রবীন্দ্রনাথ স্টোরিজ অফেন কি হবে বলো তো, এখানে হ্যাভ হবে না হ্যাজ হবে, আমি জানি তোমাদের এই দুইটার মধ্যে ঝামেলা লাগবে, এই দুইটার মধ্যে, কেননা দেখো এখানে হ্যাভ হ্যাড এটা হবে না, ফাইন, ওকে, হ্যাড হবে না, তাহলে দেখো তো এই দুইটার মধ্যে কোনটা হবে বলো তো, হ্যাভ না হ্যাজ বলো, হ্যাভ না হ্যাজ বলো তো ভাইয়া, কোনটা অ্যান্সার হতে পারে, ওকে বলো তো, ওকে, হ্যাভ না হ্যাজ, ওকে, ঠিক আছে, ওকে ফাইন। তাহলে আমাকে একটু বলো তো এখানে হ্যাভ হবে না হ্যাজ হবে, দেখি কার কাছে কি মনে হয়, হ্যাভ না হ্যাজ দ্রুত একটু জানাও, ঠিক আছে, ওকে, হ্যাভ না হ্যাজ, ওকে ফাইন। ভাই আজকে প্রচুর নেটে প্রবলেম, আর কি আমার নেটের প্রবলেম না তোমার বাসায় নেটের প্রবলেম করতেছে বলো তো ভাই একটু আমাকে। আমার বাসায় নেটের প্রবলেম হওয়ার কথা না, যদিও হইতে পারে, আমি জানি না সঠিক। বলো তো আমার বাসায় কি নেটের সমস্যা না নাকি তোমার, জানো আমাকে। 30 সি, ভেরি গুড, অনেকে অ্যান্সার করেছে 30 সি। ভাই রবীন্দ্রনাথ স্টোরিজ প্লুরাল তো ভাই, নাউন প্লুরাল, নাউন প্লুরাল হলে ভার্ব কি বলতো, ভার্ব তো প্লুরাল ভাই, তাহলে আলটিমেট রাইট অ্যান্সার কোনটা বলো তো, হ্যাভ। ওকে, রবীন্দ্রনাথ স্টোরিজ অফেন হ্যাভ সারপ্রাইজ এন্ডিং, হ্যাভ হবে, হ্যাভ, যারা যারা হ্যাভ দিয়েছো হ্যাজ, ওকে, হ্যাজ, হ্যাজ তো হবে না, হ্যাভ হবে, হ্যাভ, ভেরি গুড, যারা যারা হ্যাভ দিয়েছো। মায়া অ্যান্সার ভুল করেছো, উপমা অ্যান্সার ভুল করেছো, বুশরা অ্যান্সার ভুল করেছো, বোন তোমাদের প্রত্যেকে বলতেছি, ঠিক আছে, আমার বাসারও, আচ্ছা ঠিক আছে, একটু কষ্ট করে ক্লাসটা করো।
শোনো, আমি বারবার বলতেছি সময় কিন্তু খুব দ্রুত চলে যাইতেছে, ঠিক আছে? নিজেকে এখনো গুছাও। এই কোশ্চেনগুলোর অ্যান্সার যদি তুমি না পারো, তুমি বিশ্বাস করো তুমি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য এক করো তোমার যোগ্যতা অর্জন হয় নাই। এখনো সময় আছে, বাসায় ডেইলি প্র্যাকটিস করো। তোমরা প্রত্যেকে আমার পেইড ব্যাচের স্টুডেন্ট, তোমরা প্রত্যেকে যেহেতু আমার পেইড ব্যাচের স্টুডেন্ট, তোমরা প্রত্যেকে কি কি করো, এই কোশ্চেনগুলো কি করো, আরেকবার ক্লাসটা করবা, ক্লাসটা আরেকবার করার পাশাপাশি এই যে নিয়মগুলো নোট ডাউন করবা। বিশ্বাস করো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এই নিয়মগুলো থেকে পরীক্ষা আসবে, ঠিক আছে? আমি বলতেছি এগুলো আসবে, ভালো মতো নোট ডাউন করে নিও, নাহলে ঝামেলা পড়ে যাবা, ঠিক আছে? ওকে। জান্নাত, আমারও নেটের সমস্যা। জান্নাত, নেটে এত সমস্যা করা যাবে না ভাই, নেটে এত সমস্যা করা যাবে না, ঠিক আছে? একটু সাবধান। ক্লাস টাইমে কখনোই নেটের সমস্যা করা যাবে না। আর যারা বিশেষ করে ফার্স্ট টাইম পরীক্ষা দিবা তাদের জন্য লিখিত আগামী সপ্তাহ থেকে শুরু করবো, লিখিত ক্লাস, লিখিত ক্লাস হবে, ঠিক আছে? আগামী সপ্তাহ থেকে ইনশাল্লাহ। যারা ফার্স্ট টাইম আমাদের প্ল্যাটফর্মে ভর্তি হয়েছে তাদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্যাটার্নে আমরা ম্যারাথন লিখিত ক্লাস দিব, ঠিক আছে? লিখিত ক্লাসগুলো করবা, লিখিত ক্লাসের সাজেশনগুলো নিবা ইনশাল্লাহ, তাহলে ইনশাল্লাহ আশা করি ভালো কিছু পাবা। ওকে, দেখো, কিপ ওয়াচ অন মাই ব্যাগ লিস্ট। তাহলে আমরা এই নিয়মটা আগেই জানি, লিস্ট যুক্ত বাক্যে কি হয়, লিস্ট যুক্ত বাক্যে পরবর্তী অংশে সবসময় কি হবে বলতো, শুড। আমরা ইন্টারমিডিয়েট পড়ে আসছি না, কমপ্লিট দ্য সেন্টেন্স বা কমপ্লিট সেন্টেন্স, তাহলে কি হবে, তাহলে শুড হবে। কিপ ওয়াচ মাই ব্যাগ লিস্ট দ্য থিফ শুড স্টেল ইট। ওকে, ফাইন, এটা আমরা সবাই পারি মনে হয়। ওকে, ওয়াইফাই কাজ করে না, সমস্যা করতেছে আজকে অনেক। দ্রুত ওয়াইফাই লাইন ঠিক করে নাও। তোমরা যেহেতু অনলাইন প্লেসমেন্টে ক্লাস করতেছো, ঠিক আছে? তোমরা যেহেতু অনলাইন একটা প্ল্যাটফর্মে ক্লাস করতেছো, তাহলে সবসময় চেষ্টা করবা কি, সবসময় চেষ্টা করবা যেহেতু আমাদের ক্লাসগুলো যেহেতু অনলাইন ভিত্তিক, অনলাইনে কোনো ঝামেলা হওয়া যাবে না। আমি কয়দিন আগে একটা রাউটার কিনছি, আমার ঘরের রাউটার হচ্ছে তো টোটাল 3টা। এই রুমে একটা, প্ল্যাটফর্মে আমার সামনের রুমে একটা, আমার নিজের রুমে একটা, বুঝতে পারছো? নেট যেন ক্লিয়ার থাকে, ঠিক আছে? আশা করি তোমরা তোমাদের মতো করে ইনশাল্লাহ কাজগুলো করবা। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কিন্তু বারবার আসবে না। শোনো, তোমাদের একটা কথা বলি, বুঝতে পারছো? দেখো, ধরো আমার এই যে, ধরো আমার গায়ে যে টি শার্টটা, এটা হচ্ছে আমাদের টি শার্টের মানে আমাদের প্রতিষ্ঠানের লোগো। দেখো, এইখানে যদি প্রতিষ্ঠানের লোগো না দিয়ে যদি আমি যদি জাহাঙ্গীরনগর লোগো দিয়ে দিতাম, বুঝতে পারতেছো? জাহাঙ্গীরনগর লোগো একটা টি শার্ট বা একটা পাবলিক বিশ্ববিদ্যালয় লোগো একটা টি শার্ট, ওইটার যে ভ্যালু, আমি এটা আগেও বলছি একদিন আমাদের মিটিং এর মধ্যে। তো একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের একটা টি শার্ট, 150 টাকা একটা টি শার্ট, যে এই ভ্যালু, তুমি ইজি ফ্যাশন বলো বা বড় বড় দোকান বলো, ওইখান থেকে যে জিনিসগুলো তুমি কিনবা, ওইটা পরবা, ওইটার মতো তো জাহিরত্ব নাই, ঠিক আছে? একটা বিশ্ববিদ্যালয়ের একটা টি শার্ট পরে তোমার ঘর থেকে বের হইলে তোমার মধ্যে যে আনন্দ কাজ করে, তোমার দিকে মানুষ আর চোখে তাকাবে, বাঁকা চোখে তাকাবে। আচ্ছা, তাহলে ওই বিশ্ববিদ্যালয়ের, বুঝতে পারছো? তো নিজের মধ্যে একটা ভালো লাগা কাজ করে ভাই। যারা যারা ক্লাসগুলো দেখতেছো তাদের কাছে রিকোয়েস্ট থাকবে, হাম্বল রিকোয়েস্ট, দয়া করে এই কয়টা দিন একটু মুখ থুবড়ে বই দিকে পড়ে থাকো, খাওয়া নাওয়া সবকিছু কমিয়ে দিয়ে একটু পড়ালেখাটা করো, ঠিক আছে? ক্লাস টাইম জাস্ট দেখবা যে ফোনে, আচ্ছা ভাইয়ের ক্লাস এতটা বাজে, ওকে ফাইন, বাকি টাইম ফোন ধরার দরকার নেই। 7:30 ক্লাস, ঠিক আছে, আমি 7:30 বাজে আসি, ভাই ক্লাস হবে, হ্যাঁ ভাই ক্লাস হবে 10 মিনিট পরে, ওকে ফাইন, এই 10 মিনিট থাকো, ক্লাস শেষ, ফোনটা রেখে আবার পড়তে বসো। একটা বিশ্ববিদ্যালয়ে নিজেকে একজন পাবলিকেন করার জন্য যতটুকু প্রয়োজন একটু পড়ালেখা করো, ইনশাল্লাহ দেখবা ভালো একটা জায়গায় চলে যেতে পারবা, ঠিক আছে? তোমাদের জন্য মন থেকে দোয়া থাকবে। তাহলে দেখো, মিস্টার রহিম বিহেভস অ্যাজ ইফ, তাহলে অ্যাজ ইফ যুক্ত বাক্য আমরা কি পড়ছি, পুরো যদি V1 থাকে পরে কি আমাদের V2, তাহলে কি হবে বলতো, হি নিউ এভরিথিং। ওকে, তাহলে এইটা অলরেডি তোমরা অ্যান্সার জানো। মিস্টার রহিম, তোমরা ভাবতে পারো যে ভাই এইগুলো তো সহজ কোশ্চেন আপনি পড়াই দিচ্ছেন। বিশ্বাস করো ভাই, এই প্রত্যেকটা কোশ্চেন প্রিভিয়াস ইয়ারে কোনো না কোনো কম্পিটিটিভ এক্সামে আসা কোশ্চেন, ঠিক আছে? এইগুলো প্রত্যেকটা কোশ্চেন কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে কম্পিটিটিভ এক্সামে আসা কোশ্চেন। আমি এরকম কোনো বানায় কোশ্চেন পড়াই না, আমি নিজে থেকে বানাই না। প্রত্যেকটা কোশ্চেন থাকে বিশ্ববিদ্যালয় বা কোনো জব সেক্টর কোশ্চেন, কেননা জব সেক্টরের কোশ্চেন থেকেও কিন্তু বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন কমন আসে। আশা করি তোমরা বুঝতে পারছো। মিমো, তুমি মাত্র ক্লাসে আসছো, মিমো তোমার কি এখন ক্লাস করার সময়? স্যার, হ্যাঁ, এরকম করলে কিভাবে হবে? ওকে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাবো ইনশাল্লাহ, ঠিক আছে? এই কোশ্চেনটা আশা করি তোমরা পারছো। ঠিক আছে, চলো দেখো কি বলতেছে পরবর্তী কোশ্চেনটা। দেখো, পরবর্তী কোশ্চেন আমাদের কি বলতেছে, দেখো বলছে ইট ইজ হাই টাইম। এই নিয়মটা আমরা কিছু পড়ে আসছি বলতো, এই নিয়মটা আমরা ইন্টার পড়ে, দেখো এখানে কিন্তু অনেক নিয়ম আছে। ইট ইজ হাই টাইমের পরে কোন কি হবে, পারবে V2। আবার দেখো, ইট ইজ, ওকে, হাই টাইম টু, ওকে, ইট ইজ হাই টাইম টু থাকলে টুর পরে V1। ওকে, আবার ধরো ইট ইজ টাইম, ওকে, ইট ইজ টাইম যদি থাকে এরপরেও কি 2 + V1। তাহলে এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে, 3টা নিয়ম কিন্তু। ইট ইজ হাই টাইম থাকলে V2, ইট ইজ হাই টাইম 2 থাকলে V1, আর ইট ইজ টাইম থাকলে এরপরে কি 2 + V1। তাহলে কি এখানে রাইট অ্যান্সার কি বলতো, ইট ইজ টাইম, এটি উপযুক্ত সময়, উই লেফট দ্য প্লেস, এই জায়গা থেকে কি আমাদের চলে যাওয়া, ঠিক আছে? ওকে,
ওকে, ক্লাস কত সময় হবে? এই তো প্রায় শেষের দিকে বোন। ক্লাস ধরো আমাদের আজকে কতটা কোশ্চেন, আজকে হচ্ছে 40টা কোশ্চেন, তাহলে আর 60টা কোশ্চেন হবে। ওকে, 7 কোয়েশ্চেন, ওকে 7 কোয়েশ্চেন লেফট, 7 কোয়েশ্চেন লেফট। ওকে, আমরা আর 60টা কোশ্চেন সলভ করাবো। ওকে ঠিক আছে, তাহলে এই কোশ্চেনটা মোটামুটি অ্যান্সার ক্লিয়ার। আমরা পরবর্তী কোশ্চেন হবে, লিভ হবে না লেফট হবে। ভেরি গুড। ওকে, মেজাবিন নূর মায়ু মনে হয় না, ঠিক আছে। Okay, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাব। ঠিক আছে, সবাই অ্যান্সার করতে পেরেছে। ওকে, দেখো পরবর্তী কোশ্চেন আমাদের কি বলতেছে। দেখো পরবর্তী কোশ্চেনে দেখো কি আছে, দেখো উই শেল ড্যাশ দ্য ওয়ার্ক বিফোর হি কামস। এই যে দেখো বিফোরযুক্ত বাক্য আমাদের নতুন একটা আমরা নিয়ম শিখবো। দেখো বিফোরযুক্ত বাক্য বিফোরের পরে যদি আমাদের প্রেজেন্ট সিম্বল থাকে, কি থাকে দেখো তো, প্রেজেন্ট সিম্বল থাকে। ওকে, প্রেজেন্ট সিম্বল থাকে, তাহলে বিফোর আগে কি হবে, ফিউচার পারফেক্ট। ওকে, কি হবে, ফিউচার ফুটুরে পারফেক্ট। ওকে, ফুটুরে না, তোমরা কি শুনছো একটা নাম যে ফুটুরে, তাহলে কি হবে বলো তো, উই শ্যাল হ্যাভ ফিনিশড, উই শ্যাল হ্যাভ ফিনিশড। ওকে, উই শ্যাল হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক বিফোর হি কামস, বিফোর হি কামস, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, কে রে কল দেয় আবার ক্লাসের মধ্যে, হিমেল কল দিছে, হিমেল, হ্যালো হিমেল, ক্লাস নিচ্ছি ভাইয়া, ক্লাস নিচ্ছি, ক্লাস শেষে কল দিও, আর 10 মিনিট পরে কল দাও। ওকে, ওকে ঠিক আছে। ওকে ঠিক আছে, তাহলে আমাদের কি হবে বলো তো, তাহলে আমাদের রাইট অ্যান্সার বলো, উই শ্যাল হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক বিফোর হি কামস। ওকে, তাহলে আমরা কি বললাম, বিফোর যুক্ত বাক্যে আমাদের কি হবে, পাস্ট সিম্পল থাকলে, সরি প্রেজেন্ট সিম্পল থাকলে বিফোরের পরে আগে কি ফিউচার পারফেক্ট হবে। ফাইন, তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে যাই। দেখো পরবর্তী কোশ্চেনে আমি একটু পড়বো। দেখো কি বলছে, শি ড্যাশ অ্যাব্রড হোম 10 years। আমরা এটা মাত্রই পড়ে আসছি, ফর আর হচ্ছে সিন্স, তাই না, ফর আর কি সিন্স, তাহলে সিন্সের পরে কি হবে, শুধুমাত্র সময়, আর ফরের পরে কি যায় দেখো, সংখ্যাযুক্ত সময়, সংখ্যাযুক্ত সময়। ওকে, সংখ্যাযুক্ত সময়। আর আমরা বলছি এর আগে কি হবে বলতো, পারফেক্ট। ওকে, পারফেক্ট অথবা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, কন্টিনিউয়াস, তাহলে কি হবে বলো, এটা রাইট আছে কোনটা বলো তো, পারফেক্ট অথবা পারফেক্ট কন্টিনিউয়াস, বিফোরযুক্ত বাক্য না, এ কিন্তু আবার বিফোরযুক্ত বাক্য, তাই বিফোরযুক্ত বাক্যে হলে কি বলো তো, হ্যাড হবে। তাই কি দেখো, হি হ্যাড ওয়ার্কড অ্যাব্রোড, সে বিদেশে কাজ করেছে ফর 10 years, কত বছর, 10 বছর, বিফোর হি সেটেল ডাউন ইন বাংলাদেশ। ওকে ফাইন, তাহলে রাইট আছে কি বলো আমাদের, রাইট আছে হচ্ছে আমাদের ভাইয়া কমার্সের থেকে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে রিটার্ন আসে শুধুমাত্র, আমি যতটুকু জানি ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, শুনো আগে মনোযোগ দিয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় লিখিত আছে। ফাইন, আর জগন্নাথ বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত নিছে তারা লিখিত রাখবে না, শুধুমাত্র এমসিকিউ রাখবে। তাহলে এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় লিখিত আছে। আর হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় সিলেক্ট হওয়ার পরে কিছু কিছু ইউনিট যেমন ইংলিশ আর হচ্ছে আইবিএতে এরা হচ্ছে আবার একটু লিখিত নেয়, বুঝতে পারছো, মোটামুটি এইটুকু আমার জানা। ওকে, লিখিত নাই, এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কোনো লিখিত নাই, ঠিক আছে, যে উল্টাপাল্টা কথা বলে মাইর হবে। দেখো পরবর্তী কোশ্চেন যদি আমরা চলে যাই, দেখো কি বলছে, দেখো শি অ্যাডভাইজড মি। ওকে, অ্যাডভাইজ, ওকে ওকে অ্যাডভাইস, দেখো তো কি হবে এখানে বলো তো, দেখো তো, ওকে অ্যাডভাইজ মি ড্যাশ, কি বলো তো, অ্যাডভাইজ মি। ওকে, অ্যাডভাইজের পরে কি হবে বলো তো, অ্যাডভাইজের পরে কি হবে বলো, প্রত্যেকটা অ্যান্সার করো দ্রুত, অ্যাডভাইজের পরে কি হবে, দ্রুত একটু অ্যান্সার করো ভাইয়ারা, দেরি করা যাবে না, ঠিক আছে, আমরা ক্লাসটা শেষ করে দিব, একদম দেরি করবো না। 36, হি অ্যাডভাইজড। এখন দেখো অ্যাডভাইজের পরে মনে রাখবা তোমার 2+V1 হয়, কি হয়, 2+V1, তাহলে হি অ্যাডভাইজ মি টু গিভ আপ স্মোকিং। এই যে গিভ আপ হচ্ছে একটা প্রিপোজিশনাল ফ্রেজ, গিভ আপের পর আবার কি ভার্ব প্লাস আইএনজি। ওকে, তাহলে কি হবে বলো, রাইট অ্যান্সার হচ্ছে কি দেখো, হি অ্যাডভাইজ মি টু গিভ আপ, হি অ্যাডভাইজ মি টু গিভ আপ স্মোকিং। ওকে ফাইন, আমরা প্রত্যেক একটু অ্যান্সারটা দ্রুত করবো, আমরা প্রায় ক্লাসের শেষের দিকে চলে আসছি। 36 নম্বর কোশ্চেন, তাহলে আমাদের আর কোশ্চেন আছে মাত্র কয়টা বলো তো, আর মাত্র কোশ্চেন আছে এই কয়েকটা, ঠিক আছে। ওকে, ওকে সবাই একটু দ্রুত একটু জানাবা ভাইয়ারা, দ্রুত একটু জানাবা এই পর্যন্ত ক্লিয়ার কিনা। ওকে, ঠিক আছে, আশা করি মোটামুটি এই কোশ্চেনের অ্যান্সার তোমরা বুঝতে পেরেছো। আমরা পরবর্তী কোশ্চেনে যদি চলে যাই, দেখো পরবর্তী কোশ্চেনটা কি বলছে দেখো। ওকে, বাই 2027, 2027 সাল নাগাদ, 2027 সাল নাগাদ মনে রাখবা, বাই প্লাস ফিউচার টাইম, দেখো মনে রাখবা বাই প্লাস ফিউচার টাইম। ওকে, বাই প্লাস ফিউচার টাইম। ওকে, বাই প্লাস যদি ফিউচার টাইম আসে মনে রাখবা, বাই প্লাস ফিউচার টাইম আসে যদি এরকম যদি থাকে,
এর পরবর্তী অংশে আমি নিচে লিখলাম পরবর্তী অংশ সবসময় কি বলতো ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট। ওকে, বাই প্লাস ফিউচার টাইম আসলে পরবর্তী অংশে কি হবে বলতো ফিউচার পারফেক্ট। তাহলে কি হবে উইল হ্যাভ ওয়ার্কড। ওকে ওকে, আই উইল হ্যাভ ওয়ার্কড ফর দিস ফ্রম 15 ইয়ার্স। ওকে ফাইন, তাহলে এইটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। সবাই একটু দ্রুত অ্যান্সার করবা। ওকে, দ্রুত একটু অ্যান্সার করবা ভাইয়ারা, দেরি করা যাবে না। ওকে ওকে, সবাই একটু দ্রুত অ্যান্সার করো। চলো চলো আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। আশা করি এটা বুঝতে পারছো। 38 নম্বর কোশ্চেন দেখো কি বলছে আমাদের। 38 নম্বর কোশ্চেন কি বলছে দেখো। ওকে ফাইন, নো হি ইজ নট হিয়ার, হি জাস্ট ড্যাশ। এখন দেখো কিছু কিছু ওয়ার্ড আছে যেমন জাস্ট, অলরেডি, এগুলো যদি আসে সবসময় কি হয় বলো তো পারফেক্ট ফর্ম হয়। কি কি হয় পারফেক্ট। ওকে, প্রেজেন্ট পারফেক্ট হয়। তাহলে দেখো নো, না, হি ইজ নট হিয়ার, সে এখানে নেই। হি জাস্ট হ্যাজ গন আউট, সে মাত্রই কি এখান থেকে চলে গেছে, বা সে মাত্রই কি এখান থেকে লিভ নিয়েছে। বুঝতে পারছো? আশা করি মোটামুটি বুঝতে পারছো। ওকে ঠিক আছে, এই পর্যন্ত আর মোটামুটি আশা ক্লিয়ার। আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছো। আমাকে একটু জানাও দ্রুত, দেখি কে কি কি অ্যান্সার করেছো। হ্যাজ গন, ভেরি গুড। ওকে, মেহজাবিন অ্যান্সার করেছো হ্যাজ গন। মুনতাহিনা অ্যান্সার, মুনতাহা অ্যান্সার করেছো। প্রহলিকা কাব্য অ্যান্সার করেছো। ওকে, মাহফুজ অ্যান্সার করেছো। আমেন অ্যান্সার করেছো। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। আমরা হচ্ছে আর দুইটা কোশ্চেন পড়বো। এখন হচ্ছে দেখো 38 নম্বর কোশ্চেনটা আমাদের কি বলতেছে। হি গেভ আপ, এই যে আমরা মাত্র পড়ে আসি, দেখো মাত্র পড়ে আসি না, হি অ্যাডভাইজ মি টু গিভ আপ স্মোকিং। ওইখান থেকে দেখো আমরা সেম কাজ করছি। ওইখান থেকে আমরা কি কাজ করেছি দেখো, সেম কাজ দেখো। ওকে ঠিক আছে, ফাইন। তাহলে দেখো গিভ আপ, তাহলে গিভ আপের পরে কি হবে ভার্ব প্লাস আইএনজি হয়। আমি একটু আগে লিখে দিলাম না, আমি তো একটু আগে তোমাদের লিখে দিলাম। তাহলে কি হবে বলো, হি গেভ আপ প্লেইং ক্রিকেট হোয়েন হি গট ম্যারিড। দেখো বেচারা, আসলে ছেলে মানুষের জীবনটা এরকম, বুঝতে পারছো? প্রচুর খেলাধুলা করে, প্রচুর সে লাফালাফি করে, যখন সে বিয়ে করে পুরো চুপ হয়ে যায়। ঠিক আছে, যদি আমি এখনো এসব সম্পর্কে এক্সপিরিয়েন্স নাই তবু বললাম, আমি দেখছি তো অনেককে। ঠিক আছে, দেখো ছেলেটা কত সুন্দর খেলাধুলা করতো, সে কত সুন্দর আনন্দে ছিল, সে বিয়েটা করলো, তার খেলাধুলা থেকে কি সে লিভ নিয়ে গেল। ঠিক আছে, সে কি করলো দেখো, হি গেভ আপ ফুটবল, সে ফুটবল ছেড়ে দিল হোয়েন হি গট ম্যারিড, যখন সে বিয়ে করলো। যা, এইটা কোনো কাজ? হ্যাঁ, এটা কোনো কাজের মধ্যে পড়ে বলো তো? না, ছেলেটার জন্য খুব মায়া হইতেছে। ঠিক আছে, যাও। ঠিক আছে, পরবর্তী কোশ্চেন, আমাদের লাস্ট কোশ্চেন নাও, লাস্ট কোশ্চেন। ওকে, ইট ইজ লাস্ট বাট নট দ্য লিস্ট। আজকে ক্লাসের জন্য আমাদের লাস্ট কোশ্চেন। ওকে, হি অ্যাকিউজড ওয়াজ, আমি যে লাইনটা সবসময় উচ্চারণ করি, সব ভালো যার, সব ভালো যার শেষ ভালো তার, তাই না? সব ভালো যার শেষ ভালো তার। চলো আমরা শেষ কোশ্চেন সলভ করবো, শেষ ভালো তার। আমরা এই কোশ্চেনটা দিয়ে আজকের ক্লাসটা আমরা শেষ করব, আর আমাদের ম্যারাথন 5টা ক্লাস শেষ। আমরা দেখো আমরা কিন্তু ব্রেন টেস্ট ক্লাস নিয়েছিলাম, আমরা ব্রেন টেস্ট নিয়েছিলাম 5টা, আমরা ম্যারাথন নিলাম 5টা। আমরা আবার নতুন আরেকটা নামে আমরা আরো 5টা ক্লাস নিব ইনশাল্লাহ। ঠিক আছে, ভেরি গুড। যারা একটু যুক্ত আছে দ্রুত একটু অ্যান্সার করে ফেলা দ্রুত। ওকে, একটু দ্রুত দ্রুত অ্যান্সার করে ফেলো ভাইয়ারা, দেরি করা যাবে না। ওকে ঠিক আছে, সবাই একটু দ্রুত জয়েন করবা। আর হচ্ছে ক্লাসের শেষ, এই শেষ সময় আমরা কি করবো ইনশাল্লাহ, আমরা ক্লাসের লাস্ট। ওকে, তার মানে কি বলতে চান? ওকে, আশা জিজ্ঞেস করো তার মানে কি বলতে চান। আমি এই সম্পর্কে অভিজ্ঞ না ভাই, তাই অতএব আমি কোনো কমেন্ট করতে চাই না, কিন্তু আমার মনে হচ্ছে ছেলেটা খুব ঝামেলা পড়ে গেছে বিয়ে করে। ঠিক আছে, ওকে দেখো কি হবে বলো, লাস্ট কোশ্চেন অ্যান্সার বলো। এই যে আমি জানি, দেখো এই যে মনে রাখবা, এই হ্যাং আর হচ্ছে এই হাং, এই দুইটা পরীক্ষায় সাধারণত, সরি দেখো এই যে এই দুইটা পরীক্ষা কখনো আসে না, কারণ হ্যাংটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম আর এর কোনো ফর্ম নাই। ঠিক আছে, এখন দেখো এই হ্যাং আর হচ্ছে এই হাং, এই দুইটার মধ্যে একটু পার্থক্য আছে। কি পার্থক্য দেখো, এই হ্যাং মানে হচ্ছে দেখো ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যু দেওয়া, ফাঁসিতে ঝুলিয়ে ঝুলিয়ে মৃত্যুদণ্ড, মৃত্যুদণ্ড দেওয়া। ওকে আচ্ছা, আর এই হাং মানে হচ্ছে দেখো কোনো কিছু ঝুলিয়ে রাখা, কোনো কিছু ঝুলিয়ে রাখা। ওকে, কোনো কিছু ঝুলিয়ে রাখা, যেমন ধরো আমি ধরো এই যে বোর্ডটাই দেখো, এই বোর্ডটা আমি দেয়ালের সাথে ঝুলে রাখছি বা দেয়ালের সাথে লাগা রাখছি, বা ধরো আমি আমার জামা কাপড়গুলোকে হ্যাঙ্গারে রাখছি, তার মানে কিছু সাথে লাগা রাখছি, ওরকম একটা অর্থ প্রকাশ করলে হচ্ছে হাং, এই জি হাং। আর দেখো হি অ্যাকিউজড, সে দোষী সাব্যস্ত হয়েছে, ওয়াজ হ্যাং, মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে কিসের জন্য? মার্ডারের জন্য। তাহলে আলটিমেটলি এইখানে রাইট অ্যান্সার কোনটা বলতো ভাইয়ারা? রাইট অ্যান্সার হচ্ছে আমাদের কি বলতো, এই হাংটা হচ্ছে রাইট অ্যান্সার, হাং। ওকে, হাংটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার।
ওকে স্যার, ফ্রি হলে কল দিয়েন। ওকে, ফ্রি হলে স্যার তোমাকে কল করতে হবে। আচ্ছা ঠিক আছে স্যার, ওকে তাহলে বিয়ে না করা উত্তম। ওকে, লাস্ট 1 মাস কিভাবে পড়বো সেটা নিয়ে কিছু বলুন বলছিলেন। ওকে ঠিক আছে, লাস্ট 1 মাস নিয়ে কিভাবে পড়বো সেটা নিয়ে কথা বলার কথা ছিল। যাদের তারা আছে তারা চলে যেতে পারো, আর যাদের তারা নেই তারা থেকে যাও। আমি একটু আলাপ করব। দেখো আমাদের লাস্ট সময়টুকু তো আমরা কিভাবে পড়বো, তাই না? ঠিক আছে, সাবিকুনের মনে আছে, আমার একটু মনে ছিল না। থ্যাংক ইউ বোন, আসলে এত কিছু মনে থাকে না, বয়স হয়ে গেছে না। ঠিক আছে, এখন তাহলে আমরা একটু নোটটা চালু করে দাঁড়াও। ওকে, আমরা একটু দেখি, ব্যাকগ্রাউন্ড কালার দেবো। ওকে ঠিক আছে, চলো আমরা ব্যাকগ্রাউন্ড কালোই রাখবো। আমার কালোতে লিখতে খুব ভালো লাগে। ঠিক আছে, তাহলে আমাদের মোটামুটি মার্ক আর একটু কমাইতে হবে। ঠিক আছে, লাস্ট 1 মান্থ। ওকে, আমি লাস্ট ধরো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার আগে আগে আমরা কিভাবে কাজ করেছি, তাই তো? ধরো আমি আমার বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার গল্পটা তোমাদের সাথে একটু শেয়ার করি। যেমন ধরো আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ওকে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমি 13তম স্থান অধিকার করি, 13, ওকে, 13তম স্থান অধিকার করি। ইভেন আমি ফিনান্স অ্যান্ড ব্যাংকিং এ পড়ালেখা করি, ফিনান্স অ্যান্ড ব্যাংকিং, ওকে ওকে, ফিনান্স অ্যান্ড ব্যাংকিং থেকে আমি পড়ালেখা করছি, ফাইন। ওকে, এইটা হচ্ছে আমার ছোটখাটো একটা পরিচয়। ওকে, এখন দেখো এই যে দেখো 13তম হইতে গিয়ে আমি কিছু কিছু জিনিস ফলো করছি, বা ধরো আমার পড়ালেখার প্যাটার্নটা কিরকম ছিল একটু স্ট্র্যাটেজিটা ফলো করি। দেখো প্রথমত হচ্ছে আমি আগে 5টা কাজ ফলো করতাম। প্রথম কাজটি দেখো, ডেইলি রুটিন। ওকে, আমি জাস্ট ইংলিশ লিখে ধরো আমি যে কাজটা করতাম, ডেইলি রুটিন মেনটেন করতাম। ডেইলি রুটিন এটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট। আমরা আসলে ডেইলি রুটিনটা ফলো করতে পারি না, যে আমি দিনে এইটুক পড়বো না এইটুক পড়বো, এইটুক পড়বো এইটুক পড়বো। আমি কদিন আগে একটা স্টুডেন্টের সাথে কথা বলছি, মা ও বলতেছে আমি তো কোনো রুটিন তৈরি করিনি। তাহলে তুই পড়বি কবে বেটা? তুই আর তৈরি করছ না, তুই পড়বি কবে? তুই তুই বিয়ে শাদী করার পরে তুই পড়ালেখা করিস, তাহলে তো পড়া করতে পার। ডেইলি রুটিন মাস্ট মেনটেন করতে হবে, এটা ফার্স্ট প্রথম অপশন। দ্বিতীয় অপশন হচ্ছে দেখো টাইম ম্যানেজমেন্ট। ওকে, টাইম ম্যানেজমেন্ট পার্থক্য কি দেখো, টাইম ম্যানেজমেন্ট। ওকে, টাইম ম্যানেজমেন্টটা কিরকম? যেমন ধরো আমাদের বাজ একটা অভ্যাস আছে। আমাদের বাজে একটা অভ্যাস কিরকম? বাজে একটা অভ্যাস হচ্ছে আমরা ভাবি যে আচ্ছা আমি একটা সাবজেক্ট এতক্ষণ পড়ছি, আচ্ছা আমি এই সাবজেক্ট আরো বেশিক্ষণ পড়ি। এখন দেখো তোমাদের পরীক্ষার সময় চলে আসছে, ধরো তোমাদের আগামী 1 মাস পরে পরীক্ষা, তাহলে এখন তুমি কখনো ওইভাবে পড়বা না। তুমি যদি বেসিক জানতে চাও, যেমন ধরো তোমার গুচ্ছতে পরীক্ষা, গুচ্ছতে পরীক্ষা হবে মার্চে, তার মানে এখন নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, তোমার হাতে এখনো অলমোস্ট 4 মাস সময় আছে। এখন তুমি কি করতে পারো তাদের জন্য? টাইম ম্যানেজমেন্টটা কিরকম, আমি একটা চ্যাপ্টার শুরু করছি, ওই চ্যাপ্টারটা শেষ হওয়ার আগ পর্যন্ত আমি ওইটা পড়বো। এইখানে হচ্ছে আমাকে টাইম ধরা বাঁধা কোনো নিয়ম নাই। কিন্তু যাদের ধরো আগামী 1 মাস পর পরীক্ষা, তারা অবশ্যই পড়ার টাইমটা কিভাবে করবে? যেমন ধরো আমি টাইমগুলো ভাগ করবো। ধরো আমি ইংলিশের জন্য ধরো আমি লাগবো 1.5 আওয়ার্স। 1.5 আওয়ার্স মানে আমি 1.5 আওয়ার্সই পড়বো। এর মধ্যে যদি আমি ধরো টার্গেট করি 70 পেজ পড়বো, 70 পেজের মধ্যে ধরো আমার 65 পেজ পড়া হয়েছে, কিন্তু 1.5 আওয়ার শেষ, আমি এইখানে হোল্ড করব। এই 65 পেজ পর্যন্ত পড়ে আমার এইটা পড়া শেষ। আবার আমি পরবর্তী ঘন্টা থেকে, বা আমি যে টার্গেট করবো যে 1 ঘন্টা আমি পরে বাংলা পড়বো, আবার 1 ঘন্টা আমি বাংলা পড়বো ধরো 20 পেজ। আমি 20 পেজ না পড়তে পারি, আমি পড়তে পারছি ধরো 18 পেজ, ওকে ফাইন, আমি এইখানে হোল্ড করবো। এই ঘন্টার জন্য এইটুকুই পড়া আমার। এইভাবে পড়লে কি হবে, কিছু কিছু যেগুলো থাকবে না ওইগুলো আবার তুমি পরে পড়ে নিবা। মানে এই টাইম ম্যানেজমেন্টটা খুবই ইম্পর্টেন্ট। এরপরে দেখো মেইন হচ্ছে যারা আমরা ধর্মীয় বিষয়ে পারদর্শী, আমাদের ধর্ম অনুযায়ী হচ্ছে নামাজ, অন্য ধর্ম অনুযায়ী যা হোক, ঠিক আছে, কোনো সোর্সটা কখনো বলে নেই যে তুমি পরিশ্রম করবা আর সোর্সটাকে ডাকবা না আর তুমি সফল হবা। তোমাদের কপালে যা লেখা আছে তাই হবে, কিন্তু সোর্সটা চাইলে ওইটা চেঞ্জ করতে পারে, যদি কিনা তুমি তার কাছে চাও, যদি কিনা তার কাছে তুমি চাও, আবদার করো। তার মানে কি, ঠিক আছে, তোমার যেটা হওয়ার কথা সেটাই হবে, কিন্তু তোমার চাওয়ার মাধ্যমে হয়তো সেটা চেঞ্জ হইতে পারে। সো দ্যাটস ওয়াই একটু এইটা একটু মাস্ট ফলো করো, মাস্ট। ঠিক আছে, ওকে ফাইন। 4 নম্বর, ওকে, রিওয়ার্ড। রিওয়ার্ড, ওকে, রিওয়ার্ড কিরকম? রিওয়ার্ড হচ্ছে দেখো তুমি টার্গেট করবা, যে ধরো মনে করো তুমি এক সপ্তাহ যদি ভালো মতো পড়ালেখা করো, এক সপ্তাহ ভালো মতো পড়ালেখা করার পরে তুমি তোমার নিজেকে নিজে পুরস্কৃত করবা। হইতে পারে তুমি ধরো, যেমন আমার বিষয়টা আমি আগে শেয়ার করছি, যেমন আমি চটপটি খাইতাম আগে অনেক, ঠিক আছে, আমি টার্গেট করতাম 1 সপ্তাহ যদি আমি এই পড়াগুলো যদি কমপ্লিট করতে পারি, তাহলে আমি কি করব, তাহলে আমি নিজে কি চটপটি খেয়ে আসবো পুরো পেট ভরে, ঠিক আছে, এরকম একটা প্ল্যান। তো এইবার কি নিজেকে রিওয়ার্ড দিতে পারো, যে হ্যাঁ আমি এইটা করলে আমার এইটা হবে, বা আমি এইটা যদি করতে পারি এটা হবে। বা ধরো তুমি তোমার মাকে বললা যে মা আমি 1 সপ্তাহ পড়ালেখা করবো, মাকে পড়ালেখার কথা বলা দরকার, মা আমাকে আগামী সপ্তাহে ওই দিনই বিরিয়ানি রান্না করে খাওয়াইতে হবে। কেন? কারণ আমি এইভাবে পড়বো যদি শেষ হয়। তাহলে দেখো এই যে আলটিমেটলি খাওয়াটা মেনে মেনে হচ্ছে তোমার টার্গেট ফিল আপ করা। আর সবার শেষ যেটা, সেটা হচ্ছে দেখো প্রচন্ড মডেল টেস্ট। মডেল টেস্ট প্রচন্ড দিতে হবে। মডেল টেস্ট মানে প্রচুর প্র্যাকটিস, ওকে, প্র্যাকটিস। আমি মনে করো প্রায় ধরো শুধুমাত্র ইংলিশের জন্য আমি ইংলিশের জন্য প্রায় মিনিমাম 16টা বই পড়ছি। 16টা বই বলতে পারো যে ভাই কি কি বই, এখন আমি পাবলিক প্লেস বইগুলোর নামগুলো বলতে পারবো না, যদি কারো জানার আগ্রহ থাকে জিজ্ঞেস করে নিতে পারো। এখন
ইংলিশ পড়তে গিয়ে আমরা সবসময় কাজ করি কি, আমরা নর্মালি গ্রামারটা বেশি পড়ি, কিন্তু মনে রাখবা বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে গ্রামার থেকে ভোকাবুলারি বেশি আসে। ওকে, গ্রামার ধরো যে 60% আসে, ভোকাবুলারি ভোকাবুলারি আসে হচ্ছে 30%। ওকে, শুধুমাত্র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভোকাবুলারি বেশি আসে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভোকাবুলারি বেশি আসে। যারা জাহাঙ্গীরনগর পরীক্ষা দিবা, বিশেষ করে ইতে যারা পরীক্ষা দিবা, তারা কিন্তু ভোকাবুলারি মারাত্মক লেভেলে পড়বা। যেমন আমার সাজেশন আছে, সাজেশনে লেখা আছে ধরো ইতে ধরো সিনোনিম থেকে অনেকগুলো কোশ্চেন আসে, অ্যান্টোনিম থেকে আসে, একটা ক্লাসে এত কিছু আসলে বলা সম্ভব না। তো দেখো এই যে ইংলিশটা অনেকগুলো বই পড়ছি, এখন বলতে পারো যে ভাই 16টা বই কি আপনি সবগুলো বই পড়ছেন? সবগুলো বই পড়ছি, সেটা কিরকম দেখো, একটা বই ছিল আমার মাদার বই, একটা বই ছিল আমার মেইন টার্গেট বই, মাদার বই মানে কি, যে বইটাই আমার মেইন বই, যেটাকে আমি কি টার্গেট করে ওই বইটা আমি বারবার পড়ছি। এইটা হচ্ছে আমি একটা বই মিনিমাম মনে হয় প্রায় 14 বার মনে পড়া ছিল একটা বই, আর বাকিগুলা একবার করে পড়ছি। কিভাবে? এই বইটা খুব সুন্দর মতো করে বুঝে পড়ছি, দাগা দাগা পড়ছি, মাথা মধ্যে নেওয়ার চেষ্টা করছি, নোট ডাউন করছি, আর এই বইয়ের ইমপ্লিমেন্টটা করছি আমি কি বাকি বইগুলা। তো তোমরা কি করতে পারো, তোমরা একটা বইকে ভালো মতো পড়তে পারো, একটা বই ভালো মতো পড়ার পরে ওই যে পড়াটুকু হয়েছে ওই পড়া দিয়ে তুমি আরো 14টা 15টা 20টা বই পড়তে পারো। বই কিনে কেউ কখনো দেউলিয়া হয় না। আমাদের প্রতিষ্ঠানে একটা মডেল টেস্ট বই আছে, ঠিক আছে, মডেল টেস্ট কটেজ। ওকে, মডেল টেস্ট কটেজ বইটার সম্পর্কে আমি জাস্ট একটা কথা বলবো, যে আমার গত 6 বছরের যে পড়ালেখার অভিজ্ঞতা, মানে পড়ানোর অভিজ্ঞতা, সেখান থেকে বলবো এই বইটা চমৎকার একটা বই। আমি যখন তোমাদের মধ্যে যখন অ্যাডমিশন দিই, আমাকে কেউ কখনো মডেল টেস্ট নেয়নি, আমি মডেল টেস্ট পাইনি। ইভেন মডেল টেস্ট যাও দিছি প্রচন্ড চড়া মূল্যে, ঠিক আছে, অনেক মডেল টেস্ট দিচ্ছি 4-5টা দাও। আর এই মডেল টেস্ট বইটাতে মিনিমাম 80টা মডেল টেস্ট আছে, 80+ মডেল টেস্ট, 80+ মডেল টেস্ট জাহাঙ্গীরনগরের জন্য কোশ্চেন তৈরি করা আছে, রাজশাহীর জন্য তৈরি করা আছে, চট্টগ্রামের জন্য তৈরি করা আছে, কুমিল্লার জন্য তৈরি করা আছে, গুচ্ছের জন্য তৈরি করা আছে, 7 কলেজের জন্য তৈরি করা আছে, ন্যাশনালের জন্য তৈরি করা আছে। এই জাস্ট একটা বই থেকে, যারা নিবা একটু সংগ্রহ করে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিও, ঠিক আছে। আর সবার কাছে একটা কথা বলবো ভাই, তুমি নিজে থেকে, সবচেয়ে বড় কথা মেইন হচ্ছে তুমি নিজে থেকে পজিটিভ থাকো। পজিটিভ থাকো কেন? তুমি নিজে কল্পনা করো যে ভাই আমার চান্স হবে, আমার চান্স হবে, আমি ইনশাল্লাহ ভালো কিছু করতে পারবো। নিজের উপর যার বিশ্বাস নাই সে কোথাও কিছু করতে পারবে না। আর এই কান দিয়ে নিবা, এই কান দিয়ে বের করে ফেলবা যে যা বলবে, ঠিক আছে। এই 5টা জিনিস আগে তোমরা ফলো করো, ডেইলি ফলো করো, ডেইলি রুটিন, তোমার দিনে যা পড়া থাকবে তোমার। ইভেন আমি এমন একটা, মানে আমি আমার নিজের লাইফে আমার একটা রুটিন মানে ইমপ্লিমেন্ট করছিলাম, বা দাঁড়া মনে করি এক্সপেরিমেন্ট করছিলাম। কিরকম? যে ধরো আমি ধরো কোনো কারণে অসুস্থ, ও ভালো কথা, ডেইলি রুটিনের মধ্যে মনে রাখবা সাবজেক্টিভ পড়ালেখা। ধরো তুমি আর্টসের, বাংলা ইংলিশ জিকে, তোমার 3টা সাবজেক্ট, তুমি মাস্ট বি, তোমাকে, তোমার জন্য ফরজ 3টা সাবজেক্ট ডেইলি তোমার কন্টিনিউ করতে হবে। অনেক শিক্ষার্থী আছে আজকে ইংলিশ পড়ে, কালকে বাংলা, পরের দিন জিকে, না, প্রত্যেক দিন প্রত্যেকটা সাবজেক্ট পড়তে হবে। ইভেন আমার এখনো মনে আছে, আমি অসুস্থ, আমি জ্বর, আমার ভয়ানক জ্বর হয়েছে, তবু আমি প্রত্যেকটা বইয়ের 1 পাতা করে হলে পড়ছি। এটা হচ্ছে আসলে মেইন টার্গেট, যে না ভাই আমি প্রত্যেকদিন 1 পাতা হলে সর্বনিম্ন পড়বো, এটা মেইন টার্গেট রাখতে হবে। মেইন তার মানে কি, আমার ডেইলি রুটিনে যে 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 সাবজেক্ট থাকবে, প্রত্যেকটা সাবজেক্ট থাকবে, প্রত্যেকটা সাবজেক্ট আমি মিনিমাম 1 পেজ হলে পড়বো সর্বনিম্ন। মানে পড়তে পারতেছি না, আমার বাসায় বিয়ে লাগছে সাপোজ, তাও তাও আমি পড়বো। এতে করে কি নিজের মধ্যে একটা কনফিডেন্স পাওয়া যায়, আমি এইটুকু হলে পড়ছি, আমার দ্বারা সম্ভব। একদিন যদি তুমি 1 পেজ না পড়ো, পরের দিন তোমাকে 2 পেজ পড়তে হবে। আর একদিন যদি তোমার যে পড়ার প্ল্যানটা থাকে ওই যদি না পড়তে পারো, পরের দিন প্ল্যান চেঞ্জ হবে। আর তোমরা চেষ্টা করবা 30 দিনের প্ল্যান তৈরি করলো ওইটা তুমি 25 দিনের মধ্যে শেষ করবা। কেননা অসুস্থতা আসতে পারে, ডিপ্রেশন আসতে পারে, শেষ পায়, তো বিভিন্ন সমস্যা হতে পারে। এই যেগুলো মাস্ট খেয়াল রাখতে হবে, ঠিক আছে, এই যেগুলো মাস্ট বুঝতে হবে। এরপরে দেখো, এরপরে কি দেখো, যে টাইম ম্যানেজমেন্ট, মাস্ট তোমাকে সময় ধরে পড়তে হবে। তুমি চাইলেও তুমি এখন লাস্ট 1 মাস তুমি অনেক বেশি সময় নিয়ে পড়তে পারবা না। প্রত্যেকটা সাবজেক্ট পড়ার জন্য, গুছানোর জন্য একটা টাইম ভাগ করতে হবে। জিকের জন্য 2 ঘন্টা, অ্যাকাউন্টিং জন্য 1 ঘন্টা, ম্যানেজমেন্টের জন্য আধা ঘন্টা বা 45 মিনিট, একটু যতটুকু পড়তে পারি, এবার টাইম ভাগ করে নিতে হবে। ফাইন। নামাজ বা প্রেয়ার, যারা যে যে ধর্মে আসো সেই ধর্মে তার সোর্সটাকে স্মরণ করো। অবশ্যই সোর্সটা তোমাদের জন্য কি ভালো কিছু লিখে রাখছেন, ইভেন তোমার যেখানে মঙ্গল কর সেখানে তোমার ভালো কিছু হবে, এটা তোমাকে বিশ্বাস করতে হবে, এইটা মেনে তুমি আগাও। অনেকে বিশ্ববিদ্যালয়ে চান্স না পেয়ে সুইসাইড করে, A+ না পেয়ে সুইসাইড করে, ওদের মতো গন্ডমূর্খ কোথাও নেই। জীবনটা ছোট, তোমার যেখানে ভালো কিছু লেখা আছে তুমি সেখানে যাবাই। মৃত্যু যেমন তোমার জন্য নির্দিষ্ট, তোমার সফলতা তোমার ব্যর্থতা নির্দিষ্ট। শুধুমাত্র তুমি নামাজ পড়ে বা আল্লাহর কাছে চেয়ে হয়তো তুমি একটু চেঞ্জ আনতে পারো, ঠিক আছে। রিওয়ার্ডের, পার্সোনাল রিওয়ার্ডের, তুমি নিজেকে কি পুরস্কৃত করবা, ঠিক আছে। বা ধরো নতুন একটা মুভি বের হয়েছে, ঠিক আছে, যে মুভিটা তোমার দেখতে ইচ্ছা করতেছে, আর মনে রাখবা কোনো ইচ্ছা কোনো চাপা রাখবা না, ইচ্ছে হলে দেখে ফেলবা। ইচ্ছে যার মুভি দেখবা, ঠিক আছে, তুমি 1 সপ্তাহ ওইটাকে আটকে রাখো, 1 সপ্তাহ ভালো মতো পড়ো, পড়া ভালো মতো কমপ্লিট হলে ওই মুভিটা দেখে ফেলো। 2 ঘন্টা মুভি দেখলে কিচ্ছু হয় না, চান্স করে মিস হয় না। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় পরীক্ষার 1 সপ্তাহ আগে আমি গ্রিলার নান খেয়ে রাতে ঘুমাই গেছি, উপরে নেই সেদিন। তো তাদের কিছু আমার চান্স হয় নাই। কখনো কোনো কিছুর জন্য আটকে রাখবা না, মনে রাখবা
যদি চান্স হওয়ার থাকে এমনি হবে, এত প্রেশার নেওয়ার কিছু নাই। লাস্ট মডেল টেস্ট, যত দ্রুত সম্ভব আমাদের বইটা সংগ্রহ করে ফেলো, প্র্যাকটিস করো। আর যারা নতুন আছো আমাদের ব্যাচে এখনো যুক্ত হনে, আমাদের সাথে থাকো, ইনশাল্লাহ আশা করি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ভালো একটা অবস্থায় তোমরা চলে যাবা। ঠিক আছে, ওকে, তাহলে মোটামুটি এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আর যে কোনো প্রয়োজনে আমাদের ফিল ফ্রি নক দিবা, আর আমাদের হোয়াটসঅ্যাপে মাসবি নক দিবা, কেন হোয়াটসঅ্যাপ নাম্বারে মাঝে মাঝে আমি থাকি, আমাকে কখনো পেজে তোমরা পাবা না, পেজে আমার ম্যানেজার থাকে। ঠিক আছে, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আর মনে রাখবা, আমি বিশ্বাস করি, আমি মন থেকে বিশ্বাস করি তোমরা প্রত্যেকে পাবলিকিয়ান ইনশাল্লাহ হয়ে দেখাইতে পারো, তোমাদের মধ্যে ওইটুকু যোগ্যতা আছে। কেননা 1.5 ঘন্টার একটা ক্লাসে যারা অ্যাক্টিভ থাকতে পারে তারা নিঃসন্দেহে পড়ালেখার প্রতি প্রচুর আগ্রহী। তোমরা ইনশাল্লাহ ভালো করবা, আমার বিশ্বাস কেন যেন মনে হচ্ছে তোমরা পাবলিকে চান্স পাবা। তো সেই আশাবাদ ব্যক্ত করে আজকে ক্লাসটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হবে পাবলিকিয়ান হয়ে। ওকে, আল্লাহ হাফিজ।